আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এগ্রির লাস্ট মোমেন্টের ফাইনাল ডোজ। তোমরা প্রত্যেকে চেয়েছিলে যে আসলে ভাইয়া ফিনিশিং বা রিভিশনটা আসলে কেমিস্ট্রি কিভাবে হবে এবং আমাদের যে এই লম্বা গ্যাপ আছে এই গ্যাপটা আমরা কিভাবে পূরণ করব, প্রত্যেকেই তোমরা চেয়েছিলা। সো সবাইকে স্বাগত জানাবো আজকের ইম্পর্টেন্ট ক্লাসে। সেই ইম্পর্টেন্ট ক্লাসটি তোমরা যারা অংশগ্রহণ করেছো তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দ্যাট মিনস তোমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে জিনিসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি মানে অর্গানিক কেমিস্ট্রি দিয়ে শুরু করছি। আমি 4টা ক্লাসে পুরো বই শেষ করে দেবো তোমাদেরকে, জাস্ট 4টা ক্লাসে, হ্যাঁ, 20 মার্ক, টার্গেট 20। সো টার্গেট 20, এই 20তে আমরা তোমাদের শেষ করবো ইনশাল্লাহ। সেই টার্গেট 20তে তোমরা প্রত্যেকেই যারা আছো একটু তোমাদের টাইম লাইন আজকের লাইভটি একটু শেয়ার করে দাও। পাশাপাশি তোমরা মেনশন করো ফ্রেন্ডদের, যাতে যদি তোমাদের উপস্থিতি অনেক বেশি ভালো হয় তাহলে ফিনিশিংটা অত ভালো হবে। যদি তোমাদের রেসপন্সটা ভালো না হয় তাহলে অবশ্যই আমি থেমে দেবো, আমি আমার জায়গাটাতে থামায় রাখবো। সো একটু দ্রুত আসো, দ্রুত চলে আসো, আমরা শুরু করি। সেটি আজকে আমাদের স্পেশাল ক্লাসটি, সেটি স্পেশাল ক্লাস আমি তোমাদেরকে জৈব যৌগ পড়াবো। এটি ভিন্ন স্টাইলে জৈব যৌগ পড়াবো। আমরা তো তোমাদের বইয়ের নিয়ম অনুযায়ী পড়াবো না, যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবে আমি পড়াবো, ঠিক আছে? যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবে আমরা পড়াবো। সো তোমরা একটু জয়েন করতে থাকো, দ্রুত দ্রুত জয়েন করতে থাকো। সো আমি একটু আমার টাইমলাইনে শেয়ার দিয়ে আসি, ঠিক আছে? আমি একটু আমার টাইমলাইনে শেয়ার দিয়ে আসি। সো আজকের ক্লাসটি বা আচ্ছা, ওকে, লাইভটি একটু শেয়ার করে দাও। পাশাপাশি যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবে আমরা পড়াবো। আচ্ছা, একটু দ্রুত আসো বন্ধুরা, দ্রুত জয়েন করতে থাকো। আমরা ক্লাস শুরু করে দিব এবং তোমাদের পাশাপাশি তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই করবা। এবং আমরা বলতেছি সেটি আমাদের কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে 50-এর মধ্যে টার্গেট 50। এটি খুব ইজিলি আমরা 50-এর মধ্যে 50 পেতে পারি। সেই 50-এর মধ্যে 50 পেতে গেলে আমাদের কি করতে হবে সেটি আমি তোমাদের সাথে আজকে প্রথম পর্ব নিয়ে আসতেছি। আমি বলবো যে তোমরা যত বেশি জয়েন করতে থাকবা, দ্যাট মিনস তত বেশি আমাদের ক্লাসটি প্রাণবন্ত হবে। এবং আমি তোমাদেরকে বলবো, যদি ক্লাসের উপস্থিতি খুব বেশি হয়, দিতে সমস্যা। আচ্ছা, তোমরা প্রত্যেকেই, হ্যাঁ, তোমরা প্রত্যেকেই জয়েন করতে থাকো, জয়েন করতে থাকো। তোমাদের ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 শোনো, আমরা অর্গানিক কেমিস্ট্রিকে 10টা টপিকে ভাগ করেছি, ঠিক আছে? 10টা টপিকের মধ্যে আজকে আমরা অর্গানিক 1-এ আমরা 5টা টপিক পড়বো এবং অর্গানিক 2-তে আর 5টা টপিক পড়বো এবং টোটাল গাণিতিক কেমিস্ট্রিতে আরও মানে একটি ক্লাস হবে এবং বাকি যা আছে, বাকি স্পেশাল 50টা টপিক আছে সেগুলো থেকে আরেকটা ক্লাস হবে। এই টোটাল আমরা 5টি টপিক এবং টোটাল 5 5 10 এবং ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি আমরা অঙ্ক 35টা অঙ্ক করবো ইনশাল্লাহ। এবং 35টার অঙ্কের বাইরে এগ্রিতে কোনো কালে অঙ্ক আসেনি, আসবে না। এবং সেই সাথে আমরা অন্যান্য জায়গার চেয়ে এগ্রিটা আরও বেশি গ্যারান্টি দেওয়া যায়, কারণ এগ্রিকালচারের কোশ্চেনগুলো কিভাবে আসে এটি আমরা মানে স্পষ্টতে বুঝতে পারি। বিশেষ করে আমরা এই জন্যই বলি যে শেষ মোমেন্টের প্রিপারেশনটা তোমাদের হওয়া উচিত, খুব জমকালো প্রিপারেশন। সো আমরা শুরু করে দিই। তোমরা খাতা মাথা কলম নিয়ে রেডি থাকো, খাতা রেডি, মাথা রেডি, কলম রেডি। ইনশাল্লাহ আমরা অলরেডি আমি লাইন ক্লোজ করেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার ক্লাস যদি আজকেই প্রথম করে থাকো তারা একটু কমেন্ট করো যে তুমি আজকেই আমার ক্লাসে জয়েন করেছো, ঠিক আছে? সো শুরু করবো ইনশাল্লাহ। সবাই আসো, সবাই, হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় দে। ওকে, সবাই জয়েন করতে থাকো। আচ্ছা, এবং ক্লাসটি আমি বলছি তোমরা
আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা ক্লাসের মানে হচ্ছে ক্লাসের সাথে সাথে ক্লাসের নোটগুলো তোমাদেরকে প্রোভাইড করব। সেই ক্লাসের নোটগুলো হচ্ছে তোমরা আমার হচ্ছে হোসাইন্স ল গ্রুপে পাবা, সেই গ্রুপটাতে তোমরা অ্যাটেন্ড থাকলে আমাকেও সেখানে পাবা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক 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 বন্ধুরা জয়েন করে ফেলেছি অলরেডি। দ্যাট মিনস হচ্ছে আজকে তাহলে ফাটাফাটি একটা ক্লাস ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আমরা, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি 10টা টপিকের মধ্যে 1 নাম্বার যে টপিকটা সেটি হচ্ছে অর্গানিক প্রাথমিক তথ্য থেকে প্রশ্ন আসে। সেটি হচ্ছে মানে প্রাথমিক বা হচ্ছে শুরুর টপিক থেকে সাধারণত প্রশ্ন আসে। সেটি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির প্রথম তথ্য থেকে যে প্রশ্নটি আসে সেটি আমাদেরকে আচ্ছা জানতে হবে। ওকে, তোমরা অলরেডি 750 জয়েন করেছো, দ্যাট মিনস আচ্ছা স্ক্রিনশট নিস। আচ্ছা দেখো, আমরা যেটা বলেছিলাম সেটি হচ্ছে প্রথমে আসবো টপিক নাম্বার 1 জৈব যৌগের। আমি বলেছি জৈব যৌগের হচ্ছে প্রাথমিক তথ্য থেকে এই প্রশ্নটি আসে, সেটি হচ্ছে আলোচনা নাম্বার 1। আমরা বলছি জৈব যৌগের প্রাথমিক তথ্য। প্রাথমিক তথ্য বলতে আমরা প্রত্যেকেই জানি জৈব যৌগের সংজ্ঞাটা আমরা বলি কার্বন আর হাইড্রোজেন মিলে হয় জৈব যৌগ, এটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে? এবং আমরা বলছি হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ হতে পারে, সেটি হচ্ছে তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখো এটির নাম হচ্ছে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। এটা কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস বা বমি গ্যাস। এই গ্যাসটি হচ্ছে সাধারণত হচ্ছে আগামীকাল হচ্ছে আওয়ামী লীগ বিএনপির প্রোগ্রাম আছে, দেখবা যে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য যেটা ব্যবহার করা হয়। এটি কিন্তু এগ্রিকালচারের কোশ্চেন আসছে যে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়, টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস বা বমি গ্যাস। এটি হলো ফসজিন গ্যাস, অত্যন্ত বিষাক্ত একটি গ্যাস। দেখো এখানে হাইড্রোজেন নাই, এখানেও হাইড্রোজেন নাই, কিন্তু এটা জৈব যৌগ। সিএফসি, সবগুলো সিএফসি কিন্তু জৈব যৌগ না। দ্যাট মিনস দেখো যেটা 112 এবং হচ্ছে 14, দ্যাট মিনস হচ্ছে সাধারণত সিএফসি কে এভাবে লেখা হয় 012 124, দ্যাট মিনস 0124। ওকে, আচ্ছা দেখো সাধারণত 2 নম্বর কার্বন যদি 1 হয় তাহলে সেটিতে হাইড্রোজেন থাকে না, ঠিক আছে? 2 নম্বর কার্বন 1 হলে হাইড্রোজেন থাকে না, তার মানে হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আছে। আবার কিছু কিছু আছে যেমন কার্বন হাইড্রোজেন দুটোই আছে কিন্তু তবুও তারা জৈব যৌগ না, ঠিক আছে? এই যে দেখো অ্যামোনিয়াম সায়ানাইড, সেটা হচ্ছে একটি অজৈব যৌগ, কার্বন এবং হাইড্রোজেন দুটোই আছে কিন্তু সেটা জৈব যৌগ না। সোডিয়াম বাইকার্বনেট, কার্বন এবং হাইড্রোজেন দুটোই আছে, সেটি জৈব যৌগ না। এবং কার্বনিক অ্যাসিড, তোমাদের খুব প্রচলিত একটি যৌগ, সেখানে কার্বন এবং হাইড্রোজেন দুটোই আছে কিন্তু জৈব যৌগ না। তোমরা যদি সিরিয়াসলি 100% মানে 20-এ 20 পেতে চাও, জাস্ট 4টা ক্লাস করবা আমি তোমাদের গ্যারান্টেড যে হচ্ছে ওই টপিকের বাইরে কোনো কোশ্চেন হবে না। তবে আমার ডিটেলস ক্লাস যারা করেছো তাদের জন্য হচ্ছে একটু সুবিধা হবে, কিন্তু সুবিধা হচ্ছে যারা ডিটেল ক্লাসগুলো পেতে চাও, আমার হচ্ছে হোসাইন্স ল গ্রুপে অর্গানিক কেমিস্ট্রির 6টা ক্লাস আছে। এটা দেখার যারা দেখেছো তারা আরো বেশি আপডেট হবে, না দেখলেও কোনো অসুবিধা নাই। জাস্ট 4টা ক্লাস যদি ফিনিশিং ভাবে করো এবং তাহলে আমি সিলেক্টিভ তোমাদেরকে বলে দিব যে ইনশাল্লাহ তোমার আসলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করব। আমরা বলছিলাম জৈব যৌগের প্রাথমিক তথ্য থেকে একটা কোশ্চেন আসবে। আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনও দিয়ে দিব আসলে কি কি কোশ্চেন আসবে। হ্যাঁ, সেটি হচ্ছে লাইভ ক্লাসের একটি বৈশিষ্ট্য হচ্ছে তোমরা হচ্ছে লাইভ ক্লাসে আর একটু হলেই আমরা মানে 1000 ক্রস করে যাব। তোমরা একটু এনজয় করো ক্লাসটি, ঠিক আছে? আর একটু মেনশন করো বন্ধুদের। আমি তোমাদেরকে বলছি, তোমাদের যদি অনুপ্রেরণা থাকে, টাইম ইজ নট ফ্যাক্ট। যত ঘন্টা লাগে, যত সময় লাগে আমি তোমাদেরকে দেব, টাইম কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? সো আমরা এখানে যেটা বলেছিলাম যে বলছিলাম জৈব যৌগের একটি বিশেষ যৌগের নাম হচ্ছে ফুলারিন। এটি হচ্ছে শেরে বাংলায় আসছে, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। দ্যাট মিনস হচ্ছে আরেকটা বিষয়, আজকে ক্লাসে কিন্তু আমি বলবো যে আসলে 20-এ 20 পেতে গেলে তোমাকে কি করতে হবে। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে 50, এটা টার্গেট। 90% স্টুডেন্ট 50-এ 50ই পেতে পারে। সো এটার জন্য আমি কি করব, পাশাপাশি ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো, তোমরা হচ্ছে মাসে থাকবা। এবং সেই সাথে আমরা তোমাদেরকে এটাই বলবো, সেটি হচ্ছে যে এগ্রিকালচার ইউনিভার্সিটি কোশ্চেন এবছরের আসলে কি প্যাটার্ন হবে। আমি বিভিন্ন স্যারদের সাথে কথা বলে, তারপরে আমার হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলে আমি যে মেসেজগুলো পেয়েছি সেটি আমি তোমাদের সাথে শেয়ার করব। এটি আসলে গোপনীয় কিছু না, এটি হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা। সো আমরা বলবো না যে কোশ্চেন আমি তোমাদের এটা পেয়েছি, ব্যাপারটা আমরা ধারণা পেয়েছি যে আসলে মানে এবছর কোশ্চেনটা কি ধরনের হবে। অনেকেই বলে সিলেট কোশ্চেন করবে, সিলেট দায়িত্ব আছে। আসলে সিলেট দায়িত্ব থাকলে সিলেটই কি প্রশ্ন করবে, বা সিলেটি যদি প্রশ্ন করে আসলে কোন ধরনের ম্যান প্রশ্ন করবে, সেটি পিওর সায়েন্সের নাকি অ্যাপ্লাইড সায়েন্সের লোকে? পিওর সায়েন্সের লোকে কোশ্চেন করলে প্রশ্ন প্যাটার্ন একরকম হয়, অ্যাপ্লাইড সায়েন্সের লোকে প্রশ্ন করলে কোশ্চেন প্যাটার্ন কিন্তু আরেক রকম হয়। সো এইটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। ওকে, সেটি বলছি যে
আমরা বলছিলাম ফুলারিন, এই ফুলারিনটা দেখো এটি হচ্ছে সংকেত হলো C60, তাই না? এর আণবিক ভর হচ্ছে 720 এবং এটি দেখতে হচ্ছে কি ফুটবল আকৃতি। দেখো এটা আকৃতি কিসের মতো বলো? ফুটবল আকৃতি। তোমরা সবাই জানো এর সংকরণ হচ্ছে sp2 এবং ফুলারিন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ অণু। দেখো এই কথাটা কি এখানে আছে? নাই। তার মানে হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ অণুর নাম কি? ফুলারিন। এটা আসার সম্ভাবনা খুবই বেশি। যদি এখান থেকে প্রশ্ন হয় একটা লাইনে প্রশ্ন আসবে যে পৃথিবীর সর্ববৃহৎ অণুর নাম হচ্ছে ফুলারিন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তোমাদেরকে বলবো যে পৃথিবীর প্রথম রাসায়নিক বিক্রিয়া কোনটা, মানে জৈব যৌগের প্রথম জৈব রাসায়নিক বিক্রিয়ার নাম কি? অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া। এই বিক্রিয়াটির নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি বলো? পুনর্বিন্যাস বিক্রিয়া। ঠিক আছে? আমি সবসময় একটা জিনিস মনে রাখবো, ঠিক আছে? বিজ্ঞানী যাদের নামের সাথে বাজে আছে তারা হলো বাজে মতবাদ। ঠিক আছে? এই যে বিজ্ঞানী বার্জেলিয়াস, আমি বলেছিলাম বার্জেলিয়াস মানে হচ্ছে বাজে মতবাদ। বিজ্ঞানী বার্জেলিয়াস তার জীবনে 63টা মতবাদ দিয়েছে, তার মধ্যে 61টাই ভুল। ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে বেশি যে ভুলগুলো প্রমাণ করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী ভুলার। তার মানে হচ্ছে কি বিজ্ঞানী ভুলার মানে হচ্ছে ভুল প্রমাণকারী। ভুলার মানে কি? ভুল প্রমাণকারী। ঠিক আছে? এখন তুমি দেখো যেটি হচ্ছে কি বলছে? পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে পৃথিবীর প্রথম রাসায়নিক বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? পুনর্বিন্যাস বিক্রিয়া। হ্যাঁ, এবং এই যে কথাটা বিজ্ঞানী বার্জিলিয়াস বলছিলেন যোগাযোগ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়, তিনি একটি মতবাদ দিয়েছেন, তার নাম হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। এটি ভুল প্রমাণ করেন হচ্ছে বিজ্ঞানী ভোলার। তোমরা মনে রাখবা সেটি হচ্ছে ভোলার মানে হচ্ছে ভুল প্রমাণকারী। কি বলেছি বলো? ভোলার মানে কি? ভুল প্রমাণকারী। ভোলার মানে ভুল প্রমাণকারী। আমি তোমাদেরকে পুরো রাসায়নিক বিক্রিয়াগুলো সূত্র আকারে শেখাবো। তোমরা ছোটবেলায় সূত্র শিখেছো A+B² কিন্তু আজও ভুলো নাই। কিন্তু আজকে বিক্রিয়া শিখলে কালকে কেন ভুলে যাও? কারণ বিক্রিয়াগুলোর কোনো সূত্র তোমরা আবিষ্কার করতে পারো নাই। সো আমরা আজকে তোমাদের সেই A+B² সূত্রটাই তোমাদেরকে আমি শেখাবো। সেটি হচ্ছে তোমার মূল বিষয়। সেটি হচ্ছে আমরা দেখাবো যে বিক্রিয়া কত সহজে আমরা করতে পারি। সো আমরা বলছিলাম সেটি হচ্ছে বার্জিলিয়াস মানে হচ্ছে বাজে মতবাদ, তার মানে ভোলার মানে ভুল প্রমাণকারী। তাহলে জৈব যৌগ মতবাদ যে ভুল সেটি প্রমাণ করেন বিজ্ঞানী ভোলার। ঠিক আছে? আচ্ছা, এখন জৈব যৌগের মধ্যে এক ধরনের পরমাণু আছে, সে নাম হচ্ছে হ্যাটেরো বা বিষম চাক্রিক যৌগ। হ্যাটেরো বা বিষম চাক্রিক যৌগ। মনে রাখতে হবে যদি কার্বন হাইড্রোজেন, যেমন কার্বন হাইড্রোজেনের সাথে যদি স্থান থাকে তাহলে সেখানে হবে বিষম চাক্রিক। যেমন যদি সালফার থাকে তাহলে থায়োফিন। কোশ্চেন কিন্তু এখন ঘুরে আসবে, আগের মতো আসবে না। বলবে সালফার যুক্ত বিষম চাক্রিক যৌগ কোনটা, তখন তোমাকে বলতে হবে এই যে দেখো থায়োফিন। ঠিক আছে? যদি বলে অক্সিজেন যুক্ত তখন বলবা ফিউরান। ঠিক আছে? যদি বলা হয় যে নাইট্রোজেন যুক্ত তাহলে বলবা পিরিডিন। দ্যাট মিনস দেখো আমি এক্সাম্পল গুলো দিয়েছি। এবং ভর্তি পরীক্ষায় সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে তোমাকে নিয়ম জানতে হবে এবং পরীক্ষার হলে কমনও পেতে হবে। শুধু নিয়ম জানলা পরীক্ষার হলে কমন পেলে না, তাহলে যা দেখবা প্রশ্নটা পরিচিত আনসারটা অপরিচিত, দেখে যেন মনে হয় চিনি উহারে চেনা চেনা লাগে তবুও চেনা। ব্যাপারটা কিন্তু এরকম। সো তোমরা দেখো আমরা বলছিলাম যে হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম যৌগের নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া, এবং বিষম চাক্রিক যৌগের কথা আমরা বলছিলাম যে কার্বন হাইড্রোজেনের সাথে সান থাকবে, সেটি হচ্ছে আমাদের হ্যাটেরো অ্যাটম। ওকে? আচ্ছা, এই হ্যাটেরো অ্যাটম গুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন এই বছরের জন্য যেহেতু সিলেটের কোশ্চেনগুলো দেখবা প্রায় হচ্ছে তারা অ্যানালাইটিক্যাল কোশ্চেন করে। এই অ্যানালাইটিক্যাল কোশ্চেন হচ্ছে একটা যৌগের নাম হচ্ছে এলিসাইক্লিক যৌগ। এলিসাইক্লিক মানে হচ্ছে CnH2n। তোমরা বলবা ভাইয়া CnH2n মানে তো হচ্ছে অ্যালকিন, তাই না? কিন্তু এটা CnH2n যদি n এর মান 3 থেকে শুরু হয় তাহলে সেটা হবে এলিসাইক্লিক যৌগ। আর 1 বা 2 1 থেকে শুরু হলে অ্যালকিন হবে, যদি 3 থেকে শুরু হয় সেটা হচ্ছে কি বলো? অ্যালকিন হবে। যেমন n এর মান যদি 3 হয়, ঠিক আছে, n এর মান যদি 3 হয় তাহলে আমরা বলবো C3H6। তার মানে হচ্ছে এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। দেখো সাইক্লোপ্রোপেন। ওকে? এই সাইক্লোপ্রোপেনকে কিন্তু সরল সংকেত হিসেবে এইভাবে লেখা হয়। ঠিক আছে? ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন যদি n এর মানটা 4 হয় তাহলে তুমি বলবা ভাই এটা তো হবে C4, কি হবে বলো? H8 হবে। তাহলে হবে সাইক্লোবিউটেন, তাই না? কি হবে বলো? সাইক্লোবিউটেন হবে, সাইক্লোবিউটেন হবে। ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে হচ্ছে ভাইয়া যদি n এর মান 5 হয় বলবা সাইক্লোপ্যান্টেন হবে, n এর মান যদি 6 হয় সাইক্লোহেক্সেন হবে। সাইক্লোহেক্সেন হচ্ছে এমন একটা বাড়ি যার ভিতরে কেউ নাই, দ্যাট মিন্স সাইক্লোহেক্সেন। ঠিক আছে? সাইক্লোহেক্সেন। ঠিক আছে? ওকে,
এখন আমি এই জিনিসটা বলবো, সেটি হচ্ছে বন্ধন দৈর্ঘ্য তোমাদের কাছে 80% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটিকে আমরা যদি 90% বলি, এটা হবে 80% ইম্পর্টেন্ট। এখন দেখো মজার বিষয় হচ্ছে অ্যালকেনের সাথে, অ্যালকেন মানে হচ্ছে একক বন্ধন থাকে, একক বন্ধনে দেখো 0.154 ন্যানোমিটার, ঠিক আছে? আর কার্বন হাইড্রোজেন হচ্ছে 0.110 ন্যানোমিটার। বিশ্বাস করো এটা আছে মুখস্থের মতো ছাড়া, এর কোনো নিয়ম বা ট্রিক্স বা কোনো কিছু এখন আবিষ্কার হয় নাই। ওই ট্রিক্স যদি আবিষ্কার হয়, ট্রিক্স মনে রাখার জন্য আরেকটা ট্রিক্স লাগবে। অ্যালকিনের জন্য হচ্ছে কি বলো 0.134, এবং হচ্ছে কার্বন হাইড্রোজেন হচ্ছে 0.120, এবং অ্যালকাইন হচ্ছে 0.109, আর হচ্ছে 0.106, ঠিক আছে? এখন তোমাদের কাছে প্রশ্ন আসবে ভর্তি পরীক্ষায়, সেটি হচ্ছে বেনজিনে তো দ্বিবন্ধন থাকে, তো বলবো যে ভাই আপনি একটু আগেই বলেছেন যে অ্যালকিনে এখানে দ্বিবন্ধন আছে, তাহলে এটা হবে কার্বন কার্বন হচ্ছে 0.134 হবে, কিন্তু বেনজিনের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে 0.139। এই চাক্রিক অবস্থার কারণে এই বন্ধনটা বেড়ে যায়, ঠিক আছে? 134 ন্যানোমিটার, 0.134 ন্যানোমিটার, এটাই মনে রাখতে হবে। যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। কেন আসে? কারণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসে, ঠিক আছে? সো যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসবে, এবং সেটা আমাদের লাগবে, ঠিক আছে? সো আমরা প্রাইমারি তথ্য দেখো আমরা বেশি কিছু বলি নাই, তোমাদের কিন্তু পড়া আছে, জাস্ট আমার সাথে যদি একটু রিভিশন দাও, একটু কোঅপারেশন করো, তাহলে আমার বিশ্বাস তুমি হচ্ছে আমার সাথে পুরো কেমিস্ট্রিটা শেষ করতে পারবা। সো আমি বলছি 10টা টপিক পড়াবো, 10টা টপিক থেকে পৃথিবীর সব জায়গায় কোশ্চেন আসে, আমার হচ্ছে সব জায়গায় কোশ্চেন আসে, এতে কোনো ডাউট নাই, ঠিক আছে? তোমরা সবাই জানো। এবং তোমরা আমাদের হচ্ছে দেখবা হচ্ছে প্রথম কমেন্টে তোমাদের হচ্ছে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটি হচ্ছে চন্দন ভাইয়া দিয়েছে, হুসাইন্স ব্লগ গ্রুপ। এই গ্রুপটাতে তোমরা মানে প্রত্যেকে জয়েন করবা, কারণ ওই গ্রুপের ভিতরে তোমাদের হচ্ছে মানে সাজেশনগুলো দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লাসগুলো এখান থেকেই হবে, ওকে? আচ্ছা, এরপরে আসো আমরা তোমাদের সাথে আসি। নেক্সট হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিন্যাস, ওকে? জৈব যৌগের শ্রেণীবিন্যাস আমার হাজার শ্রেণীবিন্যাস পড়ার দরকার নাই। একটু আগে আমরা পড়েছি হেটেরোসাইক্লিক বা বিষম চাক্রিক, আর একটা পড়ছি হচ্ছে কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে হচ্ছে যেখানে কার্বন আর হাইড্রোজেন থাকে, ঠিক আছে? এটা আমরা পড়ে আসি বাচ্চাকালে। এবং সম্পৃক্ত মানে যাদের মাঝে একক বন্ধন আছে, অসম্পৃক্ত যাদের মাঝে দ্বিবন্ধন বা কি বলো ত্রিবন্ধন আছে। যাদের মাঝে দ্বি বা ত্রিবন্ধন আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ। মনে রাখতে হবে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে কোশ্চেন আসতে পারে এইভাবে, যে খাদ্য গ্রহণ করা কোন বন্ধন সবচেয়ে ভালো। মনে রাখতে হবে অসম্পৃক্ত খাবার আমাদের জন্য খুবই ভালো। কি খাবার বলো? অসম্পৃক্ত খাবার। ওই যে গত বছর কোশ্চেন আসছিল, সেটি গত বছর আগের বছর, যে পোলট্রি খামারে মুরগিকে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড দেওয়া হয়, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে এই ধরনের প্রশ্ন যখন তোমার কাছে আসবে, তখন তুমি বলবা যে আরে এটা তো আমার মনে হয় এগ্রিকালচার না পড়লে আমি পারবো না। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করে থাকি। কৃষি বিষয়ে কিছু প্রশ্ন অলওয়েজ আসে, ঠিক আছে? যেমন মাছের ফুসফুস, পরিবেশ রসায়নে আমরা পড়ে থাকি মাছের ফুসফুসের জন্য আমাদের কি করতে হবে। সো এই যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের তোমাদের সমস্যা না, সেটি আমরা এমনি জানতে পারি, ঠিক আছে? এমনি জানতে পারি, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সো এটা নিয়ে তোমার এগ্রিকালচারে পড়া লাগবে, এটা কোনো মিনিং হয় না, ঠিক আছে? তাহলে দেখো 1 নাম্বার তথ্য থেকে আমরা কি কি পড়েছি। নাম্বার 1 থেকে আমরা পড়েছি হচ্ছে সাধারণত এক্সাম্পল বা উদাহরণগুলো পরীক্ষা এখানে আসবে। সো হচ্ছে জৈব যৌগের সংখ্যা বেশি না অজৈব সংখ্যা বেশি, এবং মনে রাখতে হবে পৃথিবীতে অজৈব যৌগের সংখ্যা মাত্র 80 লক্ষ, মানে প্রায় 1 লক্ষের মতো, কিন্তু জৈব যৌগের সংখ্যা কি 80 লক্ষাধিক। এত বেশি হওয়ার কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে বিজ্ঞানী ভোলার। কারণ কি? বিজ্ঞানী ভোলার কি বলছে? ভোলার মানে হচ্ছে ভুল প্রমাণকারী। ভোলার মানে কি বলো? ভুল প্রমাণকারী। বলছে ভুল প্রমাণ করেছে সে, যে হচ্ছে জৈব যৌগ। ভোলার যদি না আসতো তাহলে আমাদের আজকে জৈব যৌগ পড়া লাগতো না, এত কিছু হতো, আমাদের সমস্যা হতো না, ঠিক আছে? সো 1 নাম্বার পর্যন্ত যদি আমাদের কমপ্লিট হয়ে থাকে, প্লিজ সবাই কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ ডান, ঠিক আছে? সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান, লেখো, সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান, ওকে? আমরা 1 নাম্বার টপিক কমপ্লিট করেছি। অনলি 5টি টপিক পড়বো আমরা আজকে। 5টা টপিক এমনভাবে পড়বো যেন আমাদের এটি আর কোনোদিন সমস্যা না হয়, ঠিক আছে? জাস্ট হচ্ছে আজকে আমরা ক্লাসে 5টা টপিক পড়বো। সবাই একটু হচ্ছে দ্রুত 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 সবাই একটু কমেন্ট করো, এবং হচ্ছে সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান। ভেরি গুড। অত্যন্ত ইজি টপিক পড়িয়েছি। বলবা যে ভাই এটা কোনো টপিক হলো? এটা তো আমরা এমনিই পারি, ঠিক আছে? তাই না ভাইয়া? তোমরা বলবে এটা তো আমরা এমনিই পারি, এটা কোনো ব্যাপারই না, কোনো সমস্যা না, ঠিক আছে? নেক্সট আসা হচ্ছে 2 নাম্বার হচ্ছে সমানুতা, ঠিক আছে? সমানুতা
এটি হচ্ছে হাজার মানুষের হচ্ছে একটি কাঙ্ক্ষিত শব্দ, যে ভাইয়া সমানতার ট্রিক্স আছে কিনা, সমানতা বের করার কোনো নিয়ম আছে কিনা, সমানতার হচ্ছে শর্টকাট আছে কিনা। হাজার হাজার স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে ভাই সমানতা যত পড়ি ততই ভুলে যাই, মনে থাকে না ইত্যাদি। সো আমরা এই সমানতা মনে রাখতে হবে। সমানতা হচ্ছে একজন মানুষ যখন গান করে তখন আমরা তাকে কি বলি বলো? শিল্পী বলি। ওই মানুষটা যখন অভিনয় করে তখন আমরা তাকে বলি অভিনয় নেতা বা অভিনেত্রী। ওই মানুষটি যখন হচ্ছে পড়ায় তখন তাকে বলি শিক্ষক বা শিক্ষার্থী। ওই মানুষটি যখন স্কুলে যায়, কলেজে যায়, তখন আমরা বলি ছাত্র বা ছাত্রী। ওই মানুষটি যখন বিয়ে করে তখন আমরা বলি তাকে পাত্র বা পাত্রী। দেখো, মানুষ কিন্তু একটি, কিন্তু তার হচ্ছে কাজের ক্ষেত্রে তার ডিফারেন্ট। সো আণবিক সংকেত সেম, বাট গাঠনিক স্ট্রাকচারের ভিন্নতার কারণে যে অবকাঠামোগত প্রক্রিয়া শেষ শুরু হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কি বলো? মানে সমানতা। এই সমানতা থেকে সাধারণত 3 ভাবে প্রশ্ন আসে। আমি একবারে এক্সাম্পল সহ দিব কোন ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায়, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তোমরা খাতা মাথায় সুন্দর করে লিখে রাখবা। আমি যে এক্সাম্পলগুলো লিখবো বোর্ডে, সেগুলো তোমরা সুন্দর করে তুলবা। সেটি হচ্ছে, দেখো, সমানতার সংখ্যা নির্ণয়, সমানতার ধরন এবং হচ্ছে উদাহরণ বা শ্রেণীবিন্যাস নির্ণয়, ঠিক আছে? যদি তোমাদের উপস্থিতি এবং শেষ পর্যন্ত কনসিস্টেন্সি থাকে, তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য এনাফ হবে। কিন্তু যদি তোমরা হচ্ছে ক্লাসে উপস্থিত শুরুর দিকে ব্যাপকভাবে থাকো, শেষ দিকে না থাকো, এই স্টুডেন্টকে বলি আমি তেজস্ক্রিয় স্টুডেন্ট। এই তেজস্ক্রিয়তার ফলাফল সর্বদা নেগেটিভ। এদেরকে আমি হচ্ছে কখনোই মানে হচ্ছে কাউন্ট করি না। সো সমানতার সংখ্যা নির্ণয়, সমানতার ধরন এবং উদাহরণ বা কি বলো শ্রেণীবিন্যাস, এই 3 প্রকার প্রশ্ন আসে। প্রথম কথাটি হচ্ছে সংখ্যা নির্ণয়। সবারই একটি প্রশ্ন যে সমানতার সংখ্যা নির্ণয়। দেখো, সমানতার সংখ্যা নির্ণয়ের কোনো ট্রিক্স বা নিয়ম নাই, তবে মনে রাখার পদ্ধতি আছে। মনে রাখতে হবে, কার্বন সংখ্যা যদি 4-এর কম হয় তাহলে সমান হবে না, এবং কার্বন সংখ্যা 7-এর বেশি হলেও সমানতার সাধারণ বৈশিষ্ট্য থাকে না। তাহলে পরীক্ষার হলে সর্বদা কার্বন সংখ্যা 4 থেকে 7-এর মধ্যে থাকবে। তুমি গ্যারান্টি, তুমি আজ পর্যন্ত দেখো যত কোশ্চেন তুমি দেখবা সব 4 থেকে 7-এর মধ্যে আছে। কারণ 4-এর কম হলে সমান হবে না, আর 7-এর বেশি হলে গ্যাসীয় বৈশিষ্ট্য থাকে না। তো এই জন্য পরীক্ষার হলে সবসময় 4 থেকে 7-এর মধ্যে থাকে। তাহলে 4, 5, 6, 7। 4 হলে হচ্ছে বিউটেন, 5 হলে প্যান্টেন, 6 হলে হেক্সেন, 7 হলে কি বলো হেপটেন। তাহলে এইটাকে আমরা মনে রাখবো 2, 3, 5, 9। জাস্ট মনে রাখবো 4, 5, 6, 7, 2, 3, 5, 9, 4, 5, 6, 7, 2, 3, 5, 9, ঠিক আছে? 2, 3, 5, 9, ঠিক আছে? 2, 3, 5, 9 হচ্ছে কি বলছি, 4, 5, 6, 7, 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 5, 9। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছি প্রত্যেকেই কিন্তু আমাদের পরীক্ষা হলে প্রচন্ড মানসিক প্রেশার থাকবে, মাথা হট থাকবে, ঠিক আছে? আমি তোমাদের হচ্ছে মানে হচ্ছে আজকে কিছু শর্টকাট ট্রিক্স শেখাবো, যেগুলো এক্সক্লুসিভ আমি একটু পরে দেখাবো। সো আমরা বাহ্যিক যে জিনিসগুলো সেগুলো আমরা একটু দেখে যাই, ঠিক আছে? নিয়মগুলো তোমার আছে। আচ্ছা, সমানতার দেখো অ্যালকিনেটটা আমি কি করব? অ্যালকিনেটটা আসলে তোমাকে যে 3, 4, 5, ঠিক আছে, মনে রাখবা। 3, 4, 5 এভাবে মনে রাখবা। সেটি হচ্ছে 3, 2, 4, 3, দেখো 5, 6। জাস্ট হচ্ছে এটি মুখস্থ করা ছাড়া দুনিয়ার কোনো নিয়ম নাই, কোনো নাই। আমি এই তিনটার বাইরে যদি আসে আনসার করা দরকার নাই। এই তিনটাই তোমার জন্য ইম্পর্টেন্ট। অ্যালকেনের ক্ষেত্রে এই দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইথারের ক্ষেত্রে দেখো এটা সবসময় পরীক্ষায় আসে, তোমরা এটা মনে রাখবো, এটা সবসময় পরীক্ষা আসে। দ্যাট মিনস হচ্ছে এটা। এই যে লাস্টে একটি কথা আছে, সেটি হচ্ছে একটি কন্ট্রাডিক্টরি আছে, যে 4-এর ক্ষেত্রে 7 যদি আনসার না থাকে তাহলে 6 দিবা। তারা একটি হচ্ছে মানে চাকরি করেকে অ্যাভয়েড করেছে অনেক জায়গায়। সো হচ্ছে 7ই হবে আনসার, এটা রাইট। তোমরা এইটা শখটা একবার মাথার মধ্যে গেঁথে নিলে আর কোনো সমস্যা। এটাও তো নিয়ম শিখলা, 2, 3, 5, 9 মনে রাখলেই হবে। আর এটিতে মনে রাখছে বলে 3, 2, 4, 3, 5, 6 এভাবে মনে রাখবা। আর এই দুটি জাস্ট মনে রাখবা, সংখ্যা দিয়ে মনে রাখবা, এটি মুখস্থ করে মনে রাখবা। এইটুকু শর্টকাট ট্রিক্স আমরা সকলেই জানি। এটি হচ্ছে আমরা একটু মনে রাখবো। এটা নিয়ে আসলে আমি তেমন কথা বলবো না, যেটা বোঝানোর কিছু নাই সেটা নিয়ে কথা বলার সুযোগও নাই। সো এত বিশাল প্যারা নেওয়ার দরকার নেই, শুধু এই কটা পড়বা ইনশাল্লাহ, ঠিক আছে? লেগে যাবে। এবার আসা হচ্ছে, এগুলো তোমার দেখার দরকার নাই যে এত কিছু দেখার দরকার নাই। তুমি হচ্ছে দেখবা হ্যালোজেন জাতক, ঠিক আছে? হ্যালোজেন জাতক কি দেখবা? তুমি দেখো CnH2n প্লাস এক্স এ যে দেখো শুধু এটা লিখবা C4H9X হয়, তাহলে সমান হবে 4টা।
C4H8X2 সমান হবে 10টা, ঠিক আছে, এইটুকু মনে রাখবা। ওকে, জাস্ট এইটুকু মনে রাখবা। ওকে, আর সিস ট্রান্সের সমানতা সর্বদা 2টা হচ্ছে। আর গ্লুকোজের ক্ষেত্রে মনে রাখতে হবে কাইরাল কার্বন বিশিষ্ট সমানতা হচ্ছে 3n। আচ্ছা, কাইরাল কার্বনটা কি জিনিস তোমরা হচ্ছে জানো। কাইরাল কার্বন আমরা একটু পরে দেখাবো যে কাইরাল কার্বন বিশিষ্ট যদি কোনো যৌগের সমানতা থাকে তাহলে 2n থাকবে, বুঝছো? এই n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, যতটা কাইরাল কার্বন আছে তার n এর মান তত হবে। বুঝো নাই? দেখো হচ্ছে এখানে 2 হচ্ছে গ্লুকোজে কাইরাল কার্বন আছে কয়টা? 4টা। তাহলে 2 তার মানে হচ্ছে গ্লুকোজের সমাণু কয়টা? 16টা। এইটাই বারবার আসে, গ্লুকোজের কয়টি সমাণু আছে? ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন আছে একটা, তার মানে 2 সমান 2। তাহলে বলো গ্লুকোজ আর ল্যাকটিক অ্যাসিড আসলে তোমরা পারবা কিনা? এই দুটোই পরীক্ষায় আসে। সো খুব প্রচলিত জিনিসগুলো পরীক্ষায় আসে। এই জন্য দেখবা মেধাবী, ট্যালেন্ট, সুপার ট্যালেন্ট এগুলো আসলে খুব বেশি পরীক্ষার হলে খুব সুপার ভালো করে না। যারা পরিশ্রমী তারাই ভালো করে। কারণটা কি? কারণ হচ্ছে যে কোশ্চেন তো পুরো খুব ইজি কোশ্চেন আসে এবং প্রচলিত কোশ্চেন আসে। এই প্রচলিত কোশ্চেনে তো তোমার শর্টকাট ট্রিক্স জানার আমার কোনো দরকার নাই, আছে? দরকার নাই, ঠিক আছে। সো আমরা আসি নেক্সট হলো কার কি সমানতা আছে, এটি আমার দরকার নাই। এটি হচ্ছে জাস্ট একটা জিনিস আমি দেখব, সেটি হচ্ছে এখান থেকে আমি একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। সেটি হচ্ছে তোমরা একটু লক্ষ্য করে দেখো, সেটি হচ্ছে জ্যামিতিক বা সিস্টান সমতা। আচ্ছা, কি বলছে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, দ্বিবন্ধনযুক্ত কার্যকরীমূলক কখনো একই হতে পারবে না, ঠিক আছে। দেখো, এই যে দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে সেম কার্যকরীমূলক থাকবে না। সাপোজ হচ্ছে এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, কাজেই সেটি কি বলো মানে সিস্টান্স হবে না। এখন CH3 দেখো, CH ডাবল বন্ড CH ধরো Br, এখানে আছে CH3, এখানে আছে হাইড্রোজেন। দেখো কোনো কিছু কি রিপিট আছে? এই পাশে কোনো কিছু ডাবল নাই, রিপিট নাই। এই পাশে হাইড্রোজেন আছে, ব্রোমিন আছে, কোনো কিছু ডাবল নাই, রিপিট নাই, কাজেই সে জ্যামিতিক সমানতা দেবে, ঠিক আছে। কিন্তু যদি এরকম হতো CH3 CH ডাবল বন্ড CBr2, তুমি দেখো এখানে ব্রোমিন কি আছে? রিপিট আছে, সেম আছে। যেহেতু ব্রোমিন রিপিট বা সেম আছে, কাজেই সে জ্যামিতিক সমানতা কি বলো? দেবে না, ঠিক আছে। তাহলে জ্যামিতিক সমানতা ধরো এরকম, তোমাকে আরো সহজ করে বললো CH ডাবল বন্ড CH, ঠিক আছে। এখানে দেখো এখানেও একটা বেনজিন দিয়ে দিল, এটা শর্টকাট বেনজিন। তাহলে দেখো এই পাশে সিঙ্গেল সিঙ্গেল আছে, এই পাশে সিঙ্গেল, কোনো কিছু রিপিট নাই, কোনো কিছু ডাবল নাই, কাজে এটা জ্যামিতিক সমানতা দিবে। জ্যামিতিক সমানতা সহজে বোঝার উপায় হচ্ছে, শর্টকাট ট্রিক্স হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই কোনো কিছু কোনো পাশে ডাবল বা ট্রিপল থাকা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে বুঝবে তোমরা জ্যামিতিক সমানতা বুঝেছো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলবো CH3 CH ডাবল বন্ড CH2, বলো এটা জ্যামিতিক সমানতা দেবে কি দিবে না? ইয়েস অর নট লিখবা। দেবে কি দেবে না? ইয়েস অর নট, জাস্ট ইয়েস অর নট, দ্রুত লেখো ইয়েস অর নট। ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসে উপস্থিত না থাকলে ক্লাস বন্ধ করে চলে যাব। এটি হচ্ছে আমার প্রয়োজন নয়, তোমাদের প্রয়োজনের জন্য আমি বলেছি, আমি রিস্ক নিয়ে পরিশ্রম করে অনেক কিছু তৈরি করে তোমাদের সামনে নিয়ে এসেছি, যাতে তোমরা আসলে তোমরা অবশ্যই যেন তোমরা হচ্ছে 20-20 পেতে পারো, সেটি আমরা একটা লাস্ট ভিউ আমি তোমাদের সাথে টার্গেট নিয়ে এসেছি। তাহলে এখানে বলো তো, এখানে হাইড্রোজেন আমাকে অসংখ্য স্টুডেন্ট প্রশ্ন করছে, ভাইয়া কোনো মতে কি 15 পাওয়া যায়? 12 পেলে কি করতে হবে ভাইয়া? 10 পেতে চাই, কি করতে হবে? আমার খুব খারাপ লাগে, আমার অসহায় লাগে। দীর্ঘ 17 বছর কেমিস্ট্রি পড়ালাম, স্টুডেন্ট যদি আমাকে বলে যে এগ্রিকালচারে আমি হচ্ছে 10 পেতে কি করতে হবে, তখন আমার কাছে খুব খারাপ লাগে। এই জন্য আমি ডিসিশনটা নিলাম যে আমি ওদেরকে পড়াবো, আবার পড়াবো, ঠিক আছে। দ্যাট মিনস এখানে কি বলেছি? হাইড্রোজেন 2, দ্যাট মিনস এখানে হাইড্রোজেন ডাবল আছে, কাজে সে জ্যামিতিক সমানতা দেবে না, কাজে সিস্টান্স হওয়ার সম্ভাবনা এখানে নাই। ওকে, আচ্ছা, সিস্টান্স দেবে না। তোমরা অনেকেই বলছে দেবে না, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমাকে এখানে বলো তো CH3 এটা জ্যামিতিক সমানতা দেবে কি দেবে না? এটা বলো তো, CH3 সবাই বলো দেখি, এটা কি দেবে কি দেবে না? সবাই বলো দেখি। দ্যাট মিনস হচ্ছে সবাই বলো, এটা তো দেওয়ার প্রশ্নই ওঠে না, এখানে তো দ্বিবন্ধনই নাই। সো হচ্ছে এখানে মানে ঘূর্ণনের কোনো প্রশ্নই উঠবে না, ঠিক আছে। কাজে এটা জ্যামিতিক সমানতা দেবে না। ওকে, আচ্ছা, জ্যামিতিক সমানতা দেবে কি দেবে না, ইয়েস অর নট পরীক্ষার হলে আসবে প্রশ্ন।
আচ্ছা এবার আসো আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার বা আলোক সমানতা, একটা জিনিস মনে রাখতে হবে, আমি মজা করে বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ঠিক আছে? এই যে একটি বিষয়, সেটি হচ্ছে আমার খুব প্রিয় নায়িকা ছিল হচ্ছে মিথিলা, হ্যাঁ, মিথিলাকে আমি বলতাম, সেটা হচ্ছে তাদের সাথে মারাত্মক একটা যুদ্ধ ছিল আমাদের হচ্ছে তাহসান ভাইয়ের সাথে। তো এখানে ছিল হচ্ছে ধরো তাহসান, আমরা জানতাম, ঠিক আছে? তারপরে এখানে আমরা পরবর্তীতে কি জানি শুনলাম, সৃজিতের সাথে নাকি তার বিয়ে হলো, ঠিক আছে? তারপরে জনের সাথে নাকি তার সম্পর্ক ফ্রেন্ডশিপ ছিল, দ্যাট মিনস হচ্ছে আর একটা কি ছিল? হুম হুম আচ্ছা, ফ্রেন্ডশিপ তো থাকতেই পারে, তাই না? এটা নিয়ে তো কোনো কথা নাই। ফাউমি, ঠিক আছে, শুনছিলাম ফাউমি। আচ্ছা তাহলে দেখো, মানুষ হচ্ছে, একটি মানুষ তার 4টি বন্ধুর সাথে যদি সম্পর্ক রাখে, তখন তার নাম হচ্ছে কাইরাল মিথিলা। দ্যাট মিনস হচ্ছে, এটা কি বলবো আমরা, কাইরাল মিথি, মানে একটু ভিন্ন ভিন্ন কিছু থাকতে হবে তার সাথে। তো লাইফটাতে ডাল বানানো যাবে না, হ্যাঁ। আচ্ছা, একজন প্রশ্ন করবো না, জনকে, ফাউমিকে, তাসানকে, এগুলো জিজ্ঞেস করা যাবে না। সো আমরা বলছিলাম সেটি হচ্ছে যে তার ডিফারেন্ট কিছু থাকলে তাকে হচ্ছে আমরা কাইরাল কার্বন বলবো, আর যদি কোনো কিছুর মাঝে কাইরাল কার্বন থাকে তাহলে আমরা তাকে বলবো সে অপটিক্যাল আইসোমার বা আলোক সমানতা দিবে। তাহলে অপটিক্যাল আইসোমার বা আলোক সমানতার প্রশ্নটি হচ্ছে যে দেখো, এটি একটি CH3, এটি হচ্ছে ক্লোরিন, এটি হচ্ছে ইথাইল মূলক, এটি হচ্ছে কি হাইড্রোক্সিল মূলক, এখানে হচ্ছে মানে আছে কি আছে, স্টার চিহ্ন আছে, তার মানে কাইরাল কেন্দ্র আছে। যেহেতু কাইরাল কার্বন আছে, কাজে সেটি কি হচ্ছে কি, সেখানে আলোক সমানতা দেবে। কিন্তু কিছু কিছু যৌগ আছে, তুমি চেহারা দেখে বুঝবা না সেটি কি আলোক সমানতা দেবে নাকি দেবে না, ঠিক আছে? একটু চেহারা দেখে বুঝবা না যে তার আলোক সমানতা দেবে কি দেবে না। এখন যেমন এমন একটি তোমাদেরকে উদাহরণ দেই, যেমন CH3, CH, ডাবল বন্ড, CH, OH, NH2। এখন বলো তো এখানে অপটিক্যাল আইসোমার বা আলোক সমানতা দেবে কি দেবে না? ওকে, আলোক সমানতা দিয়ে তোমরা একটু বলো দেখি, বলো দেখি সবাই, এটা আলোক সমানতা দেবে কি দেবে না? অপটিক্যাল আইসোমার দেবে কি দেবে না? আমাকে দ্রুত কমেন্টে জানাও, অপটিক্যাল আইসোমার বা আলোক সমানতা দেবে কি দেবে না? আমাকে দ্রুত জানাতে হবে, আমাকে দ্রুত জানাতে হবে, কুইক কুইক। আমি সবাইকে বলছি যে হচ্ছে তোমাদের 100% আমরা এখানে প্র্যাকটিস করবো, এই জন্য ক্লাসে খাতা মাথা কলম নিয়ে বসতে হবে। আমি সবসময় একটা কবিতা বলতাম, খাতা বই পেন নিত্য যাদের ফ্রেন্ড তারাই গুড ম্যান। সো আমরা গুড ম্যান হব। সো এটা কি বলো, সবাই বলো, কমেন্টে বলো দেবে কি দিবে না? হ্যাঁ আচ্ছা, ম্যাক্সিমাম বলছে দিবে, আসলে দিবে। দেখো আচ্ছা, এখানে এটি কাইরাল কাইরাল কার্বন না, এটিও কার্বইল কার্বন না, কারণ দ্বিবন্ধন আছে, এটিও না। কিন্তু সরি, এখানে ভুল আছে, এটি দিবে না, যেটা লিখেছিলাম এটি দিবে না। এটি হওয়ার উচিত ছিল এটা COOH ঠিক আছে। আচ্ছা, এখন এটি হচ্ছে দিবে না, এটি হলো এই যে কার্বনটা, এটি দেখো এইটুকু একটা কাইরাল কার্বন, এটি একটা কার্যকরী মূলক, এটি একটা কার্যকরী মূলক, এখানে একটা হাইড্রোজেন আছে। মানে হচ্ছে তোমাদেরকে আমি একটু ভেঙে ভেঙে লেখাই, ঠিক আছে? ধরো CH3, CH, ডাবল বন্ড CH, এখানে CH, OH, NH2। দেখো ভেঙে ভেঙে দেখো, এই কার্বনটি হচ্ছে, এইটুকু হচ্ছে একটা মানে কার্যকরী মূলক, এখানে একটি কার্যকরী মূলক, এখানে একটি কার্যকরী মূলক, এখানে একটি কার্যকরী মূলক। কিন্তু দেখবা পরীক্ষার হলে তোমার হচ্ছে খুব চেনা জানা উদাহরণগুলো আসবে, কাজে তুমি তোমার অসুবিধা হবে না, ঠিক আছে? কাইরাল কার্বন কোনটা আলোক সমানতা দিবে, কোনটা আলোক সমানতা দিবে না, ঠিক আছে? আচ্ছা, এখন ওটাকে এমন ভাবে বলবে যে নিচে কোনটা আলোক সক্রিয়, কোনটা আলোক নিষ্ক্রিয়, এভাবে বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু ক্লাসে হচ্ছে মনোযোগ দাও, সেটি হচ্ছে রাসায়নিক মিশ্রণ। দেখো হচ্ছে এটি রাসায়নিক মিশ্রণের আলোক সমানতা 0, 0, এটা পরীক্ষায় আসে। ডায়াস্টেরিমারের সংজ্ঞাটা আমরা দেখেছি মেসোযৌগ, ঠিক আছে? এই মেসোযৌগ একটি হচ্ছে মানে ডেফিনেশনগুলো একটু জানবা, কারণ কৃষিতে অনেক সময় ডেফিনেশনগুলো দিয়ে দেয়, এক্সাম্পল এবং ডেফিনেশন। আচ্ছা ঠিক আছে, এটি প্রচলিত দুটি উদাহরণ, মেসোটার্ট্রিক অ্যাসিড, মেসো 1,2 ডাইব্রোমো সাইক্লোবিউটেন, ঠিক আছে? দুটি যৌগ আমরা তোমাদেরকে দেখিয়েছি। এখন সমানতা থেকে প্রশ্ন না এসে অনেক সময় হচ্ছে বহুরূপতা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো বহুরূপতা কি জিনিস সেটি হচ্ছে তুমি দেখো, বহুরূপতা হচ্ছে কি বলো, যেমন আমরা
অক্সিজেনের বহুরূপতা হচ্ছে মনোট্রপিক, ঠিক আছে? কি বলো? মনোট্রপিক। কি কি দুইটা বহুরূপতা আছে? O2 এবং O3, ঠিক আছে? এবং সালফারের বহুরূপতা হচ্ছে কি অ্যানানসিট্রপিক, ঠিক আছে? অনেকগুলো। ওকে, আচ্ছা। ফসফরাস 3টা বহুরূপতা আছে, সেটি হচ্ছে সাদা, কালো, লাল। বলবো যে ভাই এগুলো তো সিলেবাস নাই, কই থেকে পড়াচ্ছেন? আসলে কৃষিতে আমি বলি অ্যাডমিশন টেস্টে আসলে সিলেবাস নয়, এটা হলো সিলেবাস। সো এই বিশাল সিলেবাস, টাইম ইজ ভেরি লিমিটেড বাট সিলেবাস ইজ আনলিমিটেড। এই লম্বা সিলেবাস তুমি কিভাবে শেষ করবা, এটি তোমার হচ্ছে তোমার বিষয়। ওকে, তারা চিন্তা করবে না কোথা থেকে আসছে, তোমার কমন পড়লেই চলবে। আমি যা পড়াচ্ছি তা মনোযোগ দিয়ে পড়ো, কমন পড়লে চলবে, বেশি পণ্ডিতি করা যাবে না, ঠিক আছে? এবার আসো, বলছে নিচের কোনটি বহুরূপী মৌল নয়, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা বহুরূপতার সংজ্ঞা দেই। একটা ছেলে আর একটা মেয়ে, বলো তো তোমাদেরকে বলি যে বহুরূপতা কাদের মাঝে আছে? তোমরা কমেন্ট করো দেখি, ছেলে এবং মেয়ের মধ্যে বহুরূপতা কার মাঝে আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে আচ্ছা ছেলেরা হচ্ছে বহুরূপতা কম, ছেলেরা হচ্ছে ধাতু, আর মেয়েদের হচ্ছে বহুরূপতা বেশি, মেয়েরা হচ্ছে অধাতু। তার মানে বোঝা যাচ্ছে অধাতুর বহুরূপতা বেশি, ঠিক আছে? ওরা কি বলো? বহুরূপতা বেশি। বলছে নিচের কোনটি বহুরূপী মৌল না, ঠিক আছে? তার মানে দেখো, সিলিকন আছে অধাতু, অর্ধধাতু, সালফার অধাতু, আর্সেনিক অপধাতু, একমাত্র ধাতু হচ্ছে ক্রোমিয়াম। তার মানে এটি হচ্ছে আনসার, যে কি বলবো, যে নিচের কোনটি বহুরূপী মৌল নয়। তাহলে আনসার হবে কি বলো? সি, নিচের কোনটি বহুরূপী মৌল নয়। তার মানে আমরা কি বলেছিলাম, যে মেয়েদের বহুরূপতা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা বা এই প্রশ্ন উত্তর অবশ্যই ছেলেরা খুব ভালো পারতেছে। যে আচ্ছা, এখন যে টপিকগুলো পড়লাম, দেখো আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব, পরীক্ষার হলে আসলে পারবো কিনা সেটি আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করব। চলো আমরা দেখি পরের প্রশ্ন, সেটি হচ্ছে নিচে যেগুলো কোনটি হেক্সেনের সমন্বয়। এই বলো তো, হেক্সেন মানে হচ্ছে কি? হেক্সেন মানে হচ্ছে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হলো 6, ঠিক আছে? কার্বন সংখ্যা কি? 6। হ্যাঁ, হেক্সেনে কার্বন সংখ্যা 6। তাহলে হেক্সেনের সমন্বয় কোনটা? যে যৌগ অপশনে কার্বন সংখ্যা 6 এর কম বা বেশি, সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে? আমরা হিসাব করে দেখি। 2,3 ডাইমিথাইল বিউটেন। ডাইমিথাইল মানে 2টি কার্বন, বিউটেন মানে কয়টা কার্বন? 4টা কার্বন, তার মানে হচ্ছে 6টা কার্বন। তার মানে এই অপশনে 6টি কার্বন আছে, তাহলে এটা হেক্সেনের সমান হবে, ঠিক আছে? বি অপশনে বলছে 2,2 ডাইমিথাইল বিউটেন, ঠিক আছে? ওই একই 6 কার্বন, দ্যাট মিন্স এটাও কি বলো? হেক্সেনের সমান হবে। 3 অপশন বলছে 2 মিথাইল প্যান্টেন। মিথাইল মানে একটি কার্বন, প্যান্টেন মানে হচ্ছে 5টি কার্বন, এটাও কি বলো? 6টি কার্বন। তার মানে হচ্ছে এটিও কি হলে তার সমান হবে 6টি কার্বন। এবং বলছে 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2 প্লাস হচ্ছে 3 কার্বন সমান হচ্ছে 5 কার্বন। তাহলে বলছে হেক্সেনের সমান নয়। বলছে হেক্সেন মানে 6টি কার্বন, অপশনে আছে 5টি কার্বন, 5 আর 6 কি সমান? সমান না, কাজেই এটি তার সমানও নয়। আনসার হবে ডি, আনসার হবে ডি। হ্যাঁ, তোমরা অনেক আগে করে ফেলছো আনসার ডি, আনসার ডি, ঠিক আছে? আনসার ডি। আচ্ছা, এই যে তোমাদের এক্সক্লুসিভ ক্লাস করাচ্ছি, ফ্রি ক্লাস করাচ্ছি, লম্বা সময় নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি এবং এক্সক্লুসিভ জিনিসগুলো তৈরি করে অনেক পরিশ্রম করে তোমাদের সামনে দিচ্ছি এবং সেটির প্র্যাকটিস করাচ্ছি কী ধরনের প্রশ্ন আসবে। তারপরে যারা চলে যায় তারা আসলে বলো, তারা ছাত্র না ছত্রাক? বলো, তারা বলো, তারা কি ছাত্র না ছত্রাক? পরবর্তী কুইজ, সবাই রেডি? আচ্ছা, নিচের কোনটি অপটিক্যাল আইসোমার দেবে না? এবার আমি কিন্তু বলবো না, এবার তোমাদেরকে বলতে হবে নিচে কোনটি অপটিক্যাল আইসোমার দেবে না, ঠিক আছে? নিচে কোনটি অপটিক্যাল আইসোমার দেবে না? আচ্ছা, এখানে একটু উঠে নাই, সেটি হচ্ছে CH CHOH COOH, ঠিক আছে? কোনটি অপটিক্যাল আইসোমার দেবে না? দেখি কে পারে, ঠিক আছে? বলো দেখি। আমি বলছি কুইজ। ও আরেকটা বিষয়, সেটি হচ্ছে তোমরা যারা হচ্ছে আজকে আমার হচ্ছে লাস্ট কুইজে পাবা, কুইজে যারা অংশগ্রহণ করবা, এই মুহূর্তে আমাদের স্টুডেন্টদের দুটো বই, একটি হচ্ছে পড়া হলো খুব ফরজ, এটি হচ্ছে নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন, যেটি আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা ফ্রি দিয়েছি। নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন পরীক্ষার আগে রাত্রের জন্য একটা ফাটাফাটি বই, ঠিক আছে? এটি হচ্ছে 60+ গত বছর কমন পড়েছিল, 61 কমন পড়েছিল গত বছর। নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন। আরেকটি হচ্ছে নেটওয়ার্ক মডেল টেস্ট। তুমি যত বেশি
মানে হচ্ছে পণ্ডিত স্টুডেন্ট হও না কেন, যদি তুমি নেটওয়ার্ক মডেল টেস্ট বইটি সলভ না করো তাহলে পরীক্ষার হলে 100% তুমি হচ্ছে টাইম মেনটেন করতে পারবে না। নেটওয়ার্ক বইটা এত টাইমিং করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, কোশ্চেনের ব্যাখ্যা, এবং সেই অনুযায়ী 100 নম্বরের পরীক্ষা কিভাবে দিবা। এবং এই বইটা যদি কেউ কভার করে, নেটওয়ার্ক গাইড সাথে যদি কেউ নেটওয়ার্ক মডেল টেস্টে সলভ করে, আমার বিশ্বাস তার হচ্ছে মানে হচ্ছে আর কোনো কিছু লাগবে না। এটা খুব মানে এনাফ এবং সর্বোচ্চ প্রস্তুতি সে নিতে পারবে। তো এইটা হচ্ছে, এই বইগুলোর দাম খুবই কম। দ্যাট মিনস হচ্ছে অনেকে আমাকে নক করতেছো কথা বলার সাথে সাথেই, আরো আগে করা উচিত ছিল, এখনো যথেষ্ট সময় আছে। এইটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ভাইকে হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, তাহলে হচ্ছে তোমার কুরিয়ারে পৌঁছায় দিবে, কোনো চার্জ লাগবে না। আমাদের বললেই হবে যে ভাইয়ার স্টুডেন্ট, আমার হচ্ছে তোমার স্টুডেন্ট হিসেবে বলবা হুসাইন্স ল, এই এল লিখলেই তারা বুঝবে যে আমি হচ্ছে হুসাইন্স ল স্টুডেন্ট, ঠিক আছে। দেন তোমাকে হচ্ছে কুরিয়ার চার্জ রাখবে না। সো আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তোমাদের মডেল টেস্ট আছে না? ভেরি গুড, মডেল টেস্ট আছে, থাকা উচিত। সমস্যা নেই, এখনো সময় আছে, এটা পরীক্ষার 2 দিন আগে পড়লেও অসুবিধা হবে না। আর এটাতে পরীক্ষার নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশনে পরীক্ষার আগে রাত্রে পড়তেই হবে, ঠিক আছে। একটি মজার বিষয় হচ্ছে আমাদের অসংখ্য স্টুডেন্ট নেটওয়ার্ক গাইড পড়ে এবং আমাদেরকে বলে ভাইয়া আপনারা বলেন 91টা কমন পড়ছে, কিন্তু আমি কেন পরীক্ষায় চান্স পেলাম না? কারণ একটাই, সেই 51টা কমন পড়েছে কিন্তু সে হচ্ছে প্র্যাকটিস না করার কারণে সে 100 কোশ্চেন পড়তেই পারে নাই। সো কিভাবে হবে? এই জন্য নেটওয়ার্ক মডেল টেস্টই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা বলছি অপটিক্যাল আইসোমার দিবে না। দেখো এখানে এটি কাইরাল কেন্দ্র না, এটি কাইরাল কেন্দ্র না, এটি কাইরাল কেন্দ্র না, এটিও না, কারণ এখানে দ্বিবন্ধন থাকলে দুটো না, এখানে 3টা হাইড্রোজেন আছে, সিমিলার হবে না। এখানে আবার আচ্ছা সিমিলার জিনিস আছে, এটি কিন্তু হচ্ছে অপটিক্যাল আইসোমার দিবে না, তাই না? এটি হচ্ছে অপটিক্যাল আইসোমার দিবে না। কিন্তু তোমরা হচ্ছে এটি দেখো, এই কার্বনটি হচ্ছে কাইরাল কেন্দ্র, কারণ হচ্ছে এখানে CH3, এখানে H OEC+H, এটাও কাইরাল কেন্দ্র আছে। কাইরাল কেন্দ্রটা কোথায়? এই যে কাইরাল কেন্দ্র, এইটুকু একটি কার্যকরী মূলক, এটি একটি কার্যকরী মূলক, এটি একটি কার্যকরী মূলক, এটি একটি কার্যকরী মূলক। এখানে কাইরাল কার্বন কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। সেটি হচ্ছে এইটি হলো কাইরাল কার্বন, ঠিক আছে। এটি একটু সংকেত ভুল আছে, এটা CH3 হবে। সো ওকে, কাইরাল কার্বন আছে, এটি নিচে নেমে আসছে, সরি এটি নিচে নেমে আসছে। ওকে, আচ্ছা এরপরে আসো, এটি হলো কাইরাল কার্বন আছে, এটুকু একটি কার্যকরী মূলক, এটি একটি কার্যকরী মূলক, এটি কার্যকরী মূলক। সো থ্যাংক ইউ থমাস। তো আমরা তোমাদেরকে বলবো আনসার হবে এ। তোমরা কি আনসার করেছো সবাই? ঠিক আছে, অ্যান্সার করেছে অনেকেই, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অ্যান্সার করেছে। ওকে, আচ্ছা এখন তোরা আমাকে বল, সেটি হচ্ছে যে আমরা কুইজ আমি বলছি, নিয়ম পড়াচ্ছি, কোন কোশ্চেন আসবে সেটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? সবাই একটু দেখো কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, সবাই আমাকে বলো, দ্রুত আনসার করো, দ্রুত, কুইক, দ্রুত আনসার করো। আমার মনে হয় এগুলো পারবা। আমি কেন বলতেছি, কারণ হচ্ছে তোমরা জানো যে হচ্ছে আমি পরীক্ষার হলে পড়ালেও আমি হচ্ছে পরীক্ষার হলে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটি আমি তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে। কারণ পরীক্ষার হলে নিয়ম পড়ালে, নিয়ম কমন পড়লেই সবাই হচ্ছে আনসার করতে পারে না, ঠিক আছে। ওকে, দ্রুত আনসার করতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, দেখো আমরা কি বলেছিলাম, জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখানে হাইড্রোজেন রিপিট আছে, সে প্রদর্শন করবে না। এখানে মিথাইল মূলক রিপিট আছে, সে প্রদর্শন করবে না। এখানে এটি ব্রোমিন রিপিট আছে, সে প্রদর্শন করবে না। তার মানে আনসার হলো সি। সি মানে কারেক্ট। কোনো কিছু আনসার না পারলে সি দেখাবা, সি মানে কারেক্ট, বুঝতে পারছো? সি মানে হচ্ছে কারেক্ট, সি হবে, ইয়েস সি হবে। দেখছো, নিয়ম জানতে হবে, নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়, ঠিক আছে। এবার বলো এই যৌগের সমাণু সংখ্যা কত? ওকে, এই যৌগের সমাণু সংখ্যা কত? সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো, এই যৌগের সমাণু সংখ্যা কত? এটি দেখি বোঝা যাচ্ছে, এটি হচ্ছে একটি মানে হচ্ছে সিস ট্রান্স সমাণু, জ্যামিতিক সমানতা। সিস ট্রান্স মানে 2 ধরনের সমানতা হবে, দ্যাট মিনস এটা আনসার হবে 2। আমি বলার আগে অনেকে আনসার বলে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, দ্রুত করতে হবে, নিয়ম জানতে হবে, নিয়ম জানতে হবে, নিয়ম জানলে বিয়ের আগে শ্বশুরবাড়ি যাওয়া যায়, ঠিক আছে। এটার ব্যাখ্যা আমি আরেকদিন দেবো, আজকে আমাদের সময় নাই। সো চলো, আমরা বলছিলাম যে পারবা। আচ্ছা, কার্যকরীমূলকের মানে হচ্ছে কার্যকরীমূলক অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, টটোমারিজম, মেটামারিজম, ঠিক আছে। আচ্ছা, একটি গতিশীল সমানতার নাম তোমরা জানো, সেটির নাম কি বলো? একটি গতিশীল সমানতার নাম কি বলো? সবাই বলো দ্রুত। আমি বলছি যে আজকে যারা কুইজে পারবা, সবচেয়ে বেশি উত্তর যে দিবা কুইজ প্রতিযোগিতার,
তাদেরকে আমি দুইজনকে পুরস্কৃত করব আমার ক্লাসে। এটি হচ্ছে নেটওয়ার্ক মডেল টেস্ট, আর একটি হচ্ছে চূড়ান্ত সাজেশন যেটা, ঠিক আছে? ওকে, সবাই 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 টটোমারিজম, ভেরি গুড। দেখো আমি বলার আগে আনসার বলতেছে, টটোমারিজম একটি গতিশীল সমানতা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস ঘটে, সেটি হচ্ছে কিটো যৌগ থেকে ইনল যৌগ হয়, তাই না? কিটো থেকে ইনল, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এই যে দেখো এই উদাহরণটা কত কত ইম্পর্টেন্ট উদাহরণ, সবাই খেয়াল করো। আমি বলছিলাম নিয়ম জানতে হবে এবং পরীক্ষার হলে কমনও পেতে হবে, তাই না? দ্যাট মিনস হচ্ছে CH3CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইনল, ইন প্লাস অল, একই কার্বনের সাথে দ্বিবন্ধন এবং অ্যালকোহল থাকবে, সেটি হচ্ছে ইন প্লাস অল। এটি হচ্ছে কিটো যৌগ, এই পাশে হচ্ছে ইনল যৌগ, কিটো, দেখো এই যে কিটো, ঠিক আছে? কিটো এবং ইনল। আচ্ছা, ভেরি গুড। এগুলো আসলে বেশিক্ষণ বলার সময় নাই, কারণ আমাদের হাতে সময় খুব কম। আচ্ছা, 7 নাম্বার বলছে কি, তোমাদের বলছে যে হ্যাপটানন 2 হ্যাপটানন 3, ওই যে বলছিলাম অসামঞ্জস্যতা, হ্যাপটানন 2 হ্যাপটানন 3, তাড়াতাড়ি বলো এটা কি হবে? খুবই ইম্পর্টেন্ট 7 নাম্বার প্রশ্ন। হ্যাপটানন 2 হ্যাপটানন 3 কি হবে? সবাই বলো দ্রুত, দেখি কে কার আগে আনসার বলতে পারে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কিটো ইনল টোটোমারিজম, রাইট রাইট। এটা কি হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অনেকেই অবস্থান সমানতা করতো, সেটাও ঠিক, সেটি হচ্ছে, কিন্তু এটি হলো মোর কারেক্ট হচ্ছে মেটামার, বুঝছো? মেটামারিজম এক প্রকার অবস্থান সমানতা, ঠিক আছে, কিন্তু মোর কারেক্ট হচ্ছে মেটামার, মেটামারটা দিতে হবে তোমাকে, ঠিক আছে? মেটামারিজম দিতে হবে, কারণ পরীক্ষার হলে দুইটা থাকলে এটি থাকবে, এটি একটি অবস্থান সমানতা, আমিও চিন্তা করতেছি, কিন্তু সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে তোমাকে মেটামারিজম আনসার করতে হবে। দুটো যদি একসাথে থাকে তাহলে মেটামারিজম ইজ পারফেক্ট, ঠিক আছে? মেটামারিজম ইজ পারফেক্ট। ওকে, এটি বলো। এটি যদি পারো তাহলে আমি বুঝবো যে তুমি হচ্ছে সব পারবা। সেটা হচ্ছে মানে অ্যারোমেটিক যৌগের সমানতা, অ্যারোমেটিক যৌগের সমানতা, ঠিক আছে? অ্যারোমেটিক যৌগে যখন প্রতিস্থাপক দুইটি থাকে তখন সমাণু কয়টি হয়? ঠিক আছে, আমি ক্লু দিয়ে দিচ্ছি। প্রতিস্থাপক যখন দুইটি থাকে তখন সমাণু কয়টি হবে? দ্রুত হবে, দ্রুত বলো। প্রতিস্থাপক যখন দুইটি থাকে সমাণু তখন কয়টি হবে? ঠিক আছে, আনসার হবে 3। ভেরি গুড, আনসার হবে 3। এই যে ডাইজাতক, ডাইজাতক, ঠিক আছে? ডাইজাতক কি আছে? CH3 আর হচ্ছে Cl আছে। ওকে, এটি হচ্ছে ডাইজাতক, ডাইজাতকের সমাণু হবে কি? 3। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দুইটা টপিক পড়ে ফেললাম, দুইটা টপিকে আমরা দুইটা মার্ক, কমপক্ষে একটা মার্ক পেয়ে গেছি, কোনো ডাউট নাই। সমানতা থেকে যদি প্রশ্ন না আসে তাহলে ভর্তি পরীক্ষা বাতিল হবে, একদম শেষ, ভর্তি পরীক্ষা বাতিল, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? ভর্তি পরীক্ষা বাতিল। ওকে, এরপর আসো আমরা নেক্সট দেখি হচ্ছে বিক্রিয়ার কৌশল এবং বিকারক। এই বিক্রিয়ার কৌশল থেকে প্রশ্ন সাধারণত আসবে, বিকারক থেকেও আসবে, দেখা গেছে এখান থেকেও একটা আসতে পারে, এখান থেকেও একটা আসতে পারে। বিক্রিয়ার কৌশল বা বিকারক, ঠিক আছে? দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়ার কৌশল বা বিকারক থেকে, ঠিক আছে? বিক্রিয়ার কৌশল বা বিকারক হচ্ছে আসলে অনেকভাবে প্রশ্ন আসে, সেটি আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখব শ্রেণীবিন্যাস। বিক্রিয়ার কৌশল, প্রতিস্থাপন বিক্রিয়া, তোমরা ট্রিক্স মনে রাখবা, যাদের মাঝে একক বন্ধন আছে তারা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাই না? যেমন অ্যালকেন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে, ঠিক আছে? অ্যালকেন এবং হচ্ছে বেনজিন প্রতিস্থাপন, বেনজিন দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তুমি দেখো প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, একটা ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে লিউকোফিলিক, একটা ইলেকট্রন আকর্ষী, একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী। তুমি দেখো ইলেকট্রন আকর্ষী কি হচ্ছে? অ্যালকেন অথবা বেনজিন, এবং নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী কারা দেয়? SN1 SN2 3D অ্যালকোহল ইথার অ্যাসিড জাতক, ঠিক আছে? এই যে উদাহরণগুলো দেখো। সংযোজন বা যুত বিক্রিয়া কারা দেয়? মনে রাখতে হবে, যুত মানে জুতা, কমপক্ষে দ্বিবন্ধন থাকতে হবে, তারা যুত বিক্রিয়া দিবে, ঠিক আছে? তাহলে কমপক্ষে কি থাকতে হবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে তারা যুত বিক্রিয়া দিবে। এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা যদি তোমার কার্বন কার্বন হয়, ঠিক আছে, কার্বন কার্বন যদি হয় তাহলে সেটা হবে ইলেকট্রোফিলিক যুত।
ইলেকট্রোফিলিক যৌগ হবে কার্বন কার্বন যদি হয়, ঠিক আছে, ইলেকট্রোফিলিক যৌগ হবে। নিউক্লিওফিলিক যৌগ হবে যদি কার্বন অক্সিজেন, যেমন হচ্ছে কার্বন অক্সিজেন বা কার্বন হাইড্রোজেন যদি থাকে বা নাইট্রোজেন যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটি হবে কি নিউক্লিওফিলিক যৌগ। তাহলে আমি তোমাদেরকে আবার বলছি সেটি হচ্ছে ইলেকট্রোফিলিক যৌগ আর নিউক্লিওফিলিক যৌগ তোমার হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখবা ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক যৌগ, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই তারা কি হবে যৌগ বিক্রিয়া দিবে। যদি কার্বন কার্বন হয় যেমন ইথিলিন এবং অ্যাসিটিলিন, আর যদি কার্বন অক্সিজেন হয় তাহলে নিউক্লিওফিলিক, ঠিক আছে। আচ্ছা, E1 E2 অপসারণ আর হচ্ছে সমানুকরণ বিক্রিয়ার উদাহরণ আসে যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া, মানে অ্যালকাইল হ্যালাইড অ্যানবিউটেন থেকে আইসোবিউটেন, এগুলো হচ্ছে কি সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়ার উদাহরণটা আসে পরীক্ষায়, দুটো উদাহরণ তোমরা ভালো করে বলবা। অ্যানবিউটেন থেকে আইসোবিউটেন আর একটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া, দুটো বিক্রিয়া পরীক্ষার হলে আসে। আচ্ছা, তোমরা এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, তোমরা খুব ডাউট হয়ে গেছো, টেন্স হয়ে গেছো, ভাই এখান থেকে কি প্রশ্ন আসবে, আপনি প্রশ্নটা একটু বলেন। এই যে প্রশ্নটা সেটি হচ্ছে তোমরা একটু দেখো 2 নম্বর, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়ার কৌশলটা কি? ব্রোমিনের সাথে ইথিলিন বিক্রিয়া করে, ঠিক আছে, বিক্রিয়ার কৌশলটা কি, ঠিক আছে, বিক্রিয়ার কৌশলটা কি সবাই বলো দেখি, দেখি কে কে পারে। ব্রোমিনের সাথে ইথিলিনে বিক্রিয়া করবে, ব্রোমিনের সাথে ইথিলিন, এভাবেই ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখি হচ্ছে টপিক দুটো শেষ। দ্যাট মিন্স এটাই হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, কেউ ঘুমিয়ে যাবে, কেউ ঘুম থেকে উঠবে, ঠিক আছে, কারো জীবন এইভাবে আকাশে চলে যাবে। জীবনের সিঁড়িটা অবশ্যই চোরাই, এই চোরাই উঠতে আসলে অনেক প্যারা লাগে, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে বলছে ব্রোমিনের সাথে ইথিন, তাই না, ব্রোমিনের সাথে ইথিন C2H4 মানে অ্যালকিন। আমি বলছি যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেটা যৌগ বিক্রিয়া দিবে। তাহলে এই যৌগ বিক্রিয়াটি ইলেকট্রন আকর্ষী না কেন্দ্র আকর্ষী? তাহলে অবশ্যই হচ্ছে ইলেকট্রোগ্রাহী বা ইলেকট্রন আকর্ষী হবে, কারণ হচ্ছে কার্বন কার্বন বন্ধন আছে এখানে, অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, ঠিক আছে। তাহলে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোগ্রাহী একই জিনিস, ইলেকট্রো আকর্ষী বা ইলেকট্রোগ্রাহী, ঠিক আছে, ইলেকট্রো আকর্ষী বা ইলেকট্রোগ্রাহী। ওকে, আচ্ছা, এটি হচ্ছে আমাদের বিক্রিয়ার কৌশলজনিত কথা, সেটি হচ্ছে আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, এখন তোমরা বলবা যে ভাইয়া এখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসতে পারে। সেখানে হচ্ছে তোমাদের এখান থেকে আরেকটি টপিক আমি তোমাদেরকে পড়াবো, সেটি হচ্ছে বন্ধন বিভাজন, ঠিক আছে, বন্ধন বিভাজন। বন্ধন বিভাজন আমি বরাবরই বলে আসি, বন্ধন বিভাজন মানে হচ্ছে ডিভোর্স দেওয়া, ঠিক আছে। ডিভোর্স দুইভাবে হয়, একটি হচ্ছে সুষম ডিভোর্স, ঠিক আছে, আর একটি হচ্ছে বিষম ডিভোর্স। তার মানে সুষম বন্ধন বিভাজন আর বিষম বিভাজন। সুষম বিভাজন মানে হচ্ছে স্বামী স্ত্রী তারা অনেকদিন সংসার করছে, একে অপরের সাথে মিল মহব্বত রেখে তারা পরস্পর আলাদা হতে চেয়েছে। যেজন তাহসান আর মিথিলা, তারা অনেকদিন একসাথে ছিল, তারা বলতেছে আমরা ইলেকট্রন শেয়ার করেছি, এখন পরস্পর আলাদা হতে চাই। দ্যাট মিন্স তাহসান এবং মিথিলা আলাদা হয়ে গেল, আগে ছিল যুক্ত, পরে হয়ে গেছে মুক্ত, তাই না। মুক্ত মানে কি বলো, মুক্ত মানে ফ্রি, ফ্রি মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল, বুঝতে পারছো। আগে যুক্ত ছিল, পরে মুক্ত হয়ে গেছে, মুক্ত মানে হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল গুলো হচ্ছে তারা মানে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, তাই না, ফ্রি রেডিক্যাল হয়ে গেছে। ফ্রি রেডিক্যালের 3টা বৈশিষ্ট্য তোমার পড়তে হবে। 1 নম্বর কথা হচ্ছে ফ্রি রেডিক্যাল হচ্ছে দ্রুত যৌগ গঠন করতে চায়, তার মানে হচ্ছে চিন্তা করে যে কে কার আগে বিয়ে করতে পারে, সে ব্যাপারটা হচ্ছে এরকম। এই ব্যাপারটা হলো তারা অস্থায়ী, কারণ ডিভোর্স হয় সাধারণত ইয়াং বয়সে নয়, বুড়ো বয়সে হয় না, ইয়াং বয়সে হয়। যেহেতু ইয়াং বয়সে হয় সেজন্য তারা ব্যাপারটা অস্থায়ী, যে তারা বিয়ে করবেই, এটা কনফার্ম, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে এরা দ্রুত যৌগ গঠন করতে চায়, মানে দ্রুত বিয়ে করতে চায়, চিন্তা করে যে আসলে কে কার আগে বিয়ে করতে পারে, এটি তারা হচ্ছে খুব বেশি থাকে যে কে কার আগে বিয়ে করতে পারে, মানে হচ্ছে সে খুব টেন্সে থাকে, যে সক্রিয় থাকে, বিয়ে করার প্রবণতা বেশি, রাইট, বিয়ে করার প্রবণতা বেশি। তাহলে সুষম বিষম বিভাজন হচ্ছে তোমার হচ্ছে প্লাস মাইনাসে তৈরি হয়। তাহলে প্লাস মাইনাস মানে হচ্ছে প্লাস মানে হলো কার্বনিয়াম, মাইনাস মানে হচ্ছে কার্বনায়ন। তোমাদের একটা জিনিস সবসময় আমি বলে থাকি, সেটি হচ্ছে সবসময় কার্বনিয়াম পড়লে কার্বনায়ন পড়া যাবে না, অ্যাসিড পড়লে ক্ষার পড়া যাবে না, ক্ষার পড়লে অ্যাসিড পড়া যাবে
না, একটা পড়বা আর একটা তার বিপরীত চিন্তা করবা। কার্বনিয়াম পড়লে কার্বনিয়ামের স্থায়িত্বকরণ পড়বা। কার্বনিয়ামের স্থায়িত্ব হচ্ছে 321, বুঝতে পারছো? এই কার্বনিয়ামের স্থায়িত্ব 321, কার্বনিয়ামের সক্রিয়তা তার বিপরীত। মনে রাখতে হবে স্থায়িত্ব সক্রিয়তার ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস 321 হচ্ছে তার হলো সক্রিয় স্থায়িত্ব। 321 কি বলো? তার স্থায়িত্ব, ঠিক আছে? কেবল হচ্ছে 2000 লাগবে, লটারি কুপন রেডি করে রাখতে বলিস ইব্রাহিমকে। আপাতত সাকিব বুবলি হচ্ছে ফ্রি রেডিকেল, রাইট? তোমাদের তো বেসিক ভালো, বুঝছো? তোমাদের বেসিক কিন্তু খুব ভালো, ঠিক আছে? দেখি কেমন বেসিক ভালো। ফ্রি রেডিকেল কোন ধরনের বিক্রিয়া দেয় না বলো? ঠিক আছে, ফ্রি রেডিকেল কোন ধরনের বিক্রিয়া দেয় না? এবার দেখাও দেখি, একটু বুদ্ধি করো। আমি বলছিলাম কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম, সেখানে এই কথাটি আছে, ফ্রি রেডিকেল কোন ধরনের বিক্রিয়া দেয় না বলছে। ঠিক আছে, তোমরা একটু বলো কোন ধরনের বিক্রিয়া দেয় না। ঠিক আছে, যেহেতু ফ্রি রেডিকেল গুলো হচ্ছে একক বন্ধন, তার মানে হচ্ছে কোন ধরনের বিক্রিয়া দিবে? একক বন্ধন মানে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, একক বন্ধন মানে পুনর্বিন্যাস বিক্রিয়া দিবে, কোনো অপসারণ বিক্রিয়া দিবে। এক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কি হয়? যৌথ বিক্রিয়া দিবে। তাহলে আনসার হবে কি বলো? যৌথ। আনসার হবে কি? যৌথ বা সংযোজন বিক্রিয়া। ফ্রি রেডিকেল যৌথ বা সংযোজন বিক্রিয়া দেয় না। যৌথ কেমনে হবে? তারা তো আলাদা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে সেটি হচ্ছে তোমাদের। হ্যাঁ, অনেকদিন পর এত সুন্দর ক্লাস, শিয়াব থ্যাংক ইউ। এত সুন্দর ক্লাস, তাই না? ক্লাসে তো মজা দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা তো মানে লাফালাফি করি, বেশি সময় নিলে তোমরা হচ্ছে চলে যাবা, এই কারণে আসলে ক্লাসটা আরো মজা করে নিতে পারতেছি না। রসায়নে প্রচুর রস আছে, এই রসকে চিপে চিপে খাইতে হবে। রসায়নকে বলা হয় উড আপেল। বলো উড আপেলের বাংলা কি? দেখি কে কে জানে। দেখি উড আপেলের বাংলা কি, লেখো। উড আপেলের বাংলা কি? ইংলিশ পড়ে তোমাদের, ঠিক আছে? উড আপেলের বাংলা কি? উড আপেলের বাংলা কি জিনিস? তাহলে সুষম বিভাজন পড়াইলাম, বিষম বিভাজন পড়াইলাম, ফ্রি রেডিকেল পড়াইলাম, নোট আছে, নোট দিব না ততক্ষণ, ক্লাসে না থাকলে নোট নাই, ঠিক আছে? আমি দেখবো এটা। ক্লাসে না থাকলে আমি বলছিলাম যে হচ্ছে আচ্ছা, উড আপেল মানে কাঠ আপেল নাকি? উড আপেল, আচ্ছা উড আপেলের বাংলা কি কে বলতে পারে দেখি? আচ্ছা, বা দুই একজন পারছে রে। উড আপেলের নেটে সার্চ দিতে মনে হয়। উড আপেলের বাংলা হচ্ছে বেল, বুঝছো? উড আপেলের বাংলা কি? বেল। ধরো তুমি বাজার থেকে একটা বেল কিনে নিয়ে আসছো, ঠিক আছে? এই বেলটা হচ্ছে তুমি না ভেঙে খাওয়া শুরু করছো, হোয়াট এ মজা, রাইট? বেলটা ভেঙে ভিতরে আপেলটা খেতে হবে, তাহলে মজা পাবা। কেমিস্ট্রি হচ্ছে ঠিক তাই। বাইরে তুমি দেখবা যে কেমিস্ট্রি দেখতে হচ্ছে উড আপেল, মানে হচ্ছে বা বাইরের অংশ হচ্ছে কাঠের মতো, ভিতরে থাকে আপেলের অংশটা। সেই আপেলটা তোমাকে অ্যাবজর্ব করতে হবে, ঠিক আছে? সেটি হচ্ছে তোমাকে অ্যাবজর্ব করতে হবে, সেটি আমরা বলেছিলাম, সেটি হচ্ছে তোমাকে বলছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে পড়াবো, সেটি হলো ইলেকট্রোফিলিক। দেখো, ইলেকট্রো মানে ইলেকট্রন, ফিলিক মানে আসক্তি। ইলেকট্রনের প্রতি কাদের আসক্তি আছে? ধরো আমি বলি ছেলেরা হচ্ছে প্রোটন আর মেয়েরা হচ্ছে ইলেকট্রন, এটা আমার ভাষা, রসায়নের ভাষা। তাহলে প্রোটনের কার প্রতি আসক্তি আছে? ইলেকট্রো প্রতি। তার মানে হচ্ছে প্রোটনকে বলা হয় ইলেকট্রোফিলিক, ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, তার মানে ছেলেরা হচ্ছে ইলেকট্রোফিলিক, ঠিক আছে? ছেলেরা কি ইলেকট্রন, যেমন যাদের মধ্যে পজিটিভ চার্জ আছে, দেখো H+, হাইড্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন, ঠিক আছে এগুলো। অথবা যাদের ইলেকট্রন সংখ্যা 8-এর চেয়ে কম আছে, ঠিক আছে? 8-এর চেয়ে কম থাকলে কেমন হবে দেখো, তোমাদের একটু মজা করে জিনিস বলি। ধরো এই যে মিস্টার অ্যালুমিনিয়াম, সে হচ্ছে 3টা বিয়ে করছে, বুঝছো? অ্যালুমিনিয়াম সে 3টা বিয়ে করছে, দ্যাট মিনস 3টা। তো 3টা বিয়ে মানে প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, দ্যাট মিনস 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে। তো অ্যালুমিনিয়াম বলতেছে যে ইসলামী শরীয়ত মোতাবেক আমার আরেকটা বিয়ে করা জায়েজ আছে, ঠিক আছে? বিয়ে করা ভালো, কিন্তু বিয়ের পরও যদি বিয়ের প্রতি আসক্তি থাকে সেটা কিন্তু খারাপ। এই জন্য আমরা বলি সেটাকে লুইস, বুঝছো? লুইস, দ্যাট মিনস হচ্ছে অ্যালুমিনিয়াম বলছে যে আমার 6টা ইলেকট্রন আছে, আমার আরেক যে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে, এই জন্য একে বলা হয় ইলেকট্রোফিলিক। দ্যাট মিনস হচ্ছে যদি এটি মেয়ে হতো তাহলে এটাকে বলা হয় নিউক্লিওফিলিক। মেয়েরা হচ্ছে প্রোটনের প্রতি আসক্তি থাকতো, দ্যাট মিনস তারা হচ্ছে নিজেরা নেগেটিভ থাকতো, ঠিক আছে? তার মানে হচ্ছে ইলেকট্রোফিলিক কারা? যারা পজিটিভ চার্জ এবং যাদের ইলেকট্রন সংখ্যা 8-এর চেয়ে কম আছে, ঠিক আছে? এই এক্সাম্পলগুলো পড়লেই হবে, এর বাইরে কোনো এক্সাম্পল আসার সম্ভাবনা ইতিহাসে নাই, কোনোদিন আসবে না, ঠিক আছে?
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। আমরা কিন্তু 3 নাম্বার টপিকসে আছি, হ্যাঁ। 4 এবং 5 লাভ দিয়ে শেষ হয়ে যাবে, সমস্যা নাই। 3 নাম্বার টপিকসটা হচ্ছে একটু তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কি পারে না, ওকে। আচ্ছা, এখন এই যে বিক্রিয়াগুলো, সেটি হচ্ছে তোমরা একটু নিম্নের কোনটি কেন্দ্রাকর্ষক প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন, এগুলো দেখাচ্ছে। এখানে একটা জিনিস তোমাদেরকে আমার জানতে হবে, সেটি হচ্ছে তোমার হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, দ্যাট মিনস হচ্ছে অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমি একটু ক্লাসে নেগেটিভ কথা বলি, কারণ ক্লাসে নেগেটিভ কথা বলবা, ক্লাসে শুনবা নেগেটিভ, বাসায় যা টকশো করবা নেগেটিভ, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই জন্য নেগেটিভ কথা দীর্ঘদিন মনে থাকে। ধরে নাও তোমার হচ্ছে মানে গার্লফ্রেন্ড চলে গেছে, তুমি কি করবা এবার? কি বয়ফ্রেন্ড আনবা না গার্লফ্রেন্ডই আনবা আরেকটা? ঠিক আছে, কি করবা বলো দেখি, তোমাদের সাইকোলজি টেস্ট করবো আমি, হ্যাঁ। বলো, তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, তুমি সেখানে কি করবা? আচ্ছা 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 আচ্ছা, তোমরা পার্সোনাল এত বেশি টক করো যে আসলে মানে আমি কি বলবো, যে পার্সোনাল টকে পুরা আমার মোবাইলটা টক হয়ে গেছে, ঠিক আছে। এই এই আসলাম স্যারের যখন সে প্রশ্ন চেয়েছিল না, হুম, মেসেজ করো যে আজকে দিয়ে দিছি, মেসেজ করো। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো খুব মজা লাগতেছে, মজা লাগছে। ওকে, আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম সেটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য একটা প্রশ্ন করেছিলাম, তোমরা যে অদ্ভুত উত্তর দিয়েছো, আমি খুব অবাক হয়েছি। অদ্ভুত উত্তর দিয়েছো, অবাক হয়েছি দেখি। আচ্ছা, কি কি উত্তর দিলা তোমরা? আচ্ছা, উত্তর উত্তর আচ্ছা আচ্ছা, বউ পাওয়ার অপেক্ষা করব, গার্লফ্রেন্ড চলে গেলে বউ আনবো, আচ্ছা, জামাই আনবো, ভাই, আচ্ছা, ভাত, আচ্ছা, ছেলেদের প্রশ্ন মেয়ের উত্তর দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে মানে হলো একজনকে সরিয়ে আরেকজনের জায়গা দখল করা। যেমন আমি এটা বলি যে এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, নাসির, ঠিক আছে, নাসির, আচ্ছা, রাকিবের সাথে তামিমার সংসার চলতেছিল, তাই না? রাকিব তামিমার সংসার চলতেছিল, রাকিব তামিমার সংসার চলতেছিল। এখন কি ঘটলো, সেই জায়গাটাতে নাসির যে রাকিবকে সরায় দিয়ে চার জায়গাটা দখল করলো, তার মানে হচ্ছে এখানে হচ্ছে নাসির আর হলো তামিমা, ঠিক আছে, প্লাস হচ্ছে রাকিবকে সরায় দিল। এটি হলো প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য। প্রতিস্থাপন বিক্রিয়া মনে রাখতে হবে, প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে, ঠিক আছে, মাইনাস মাইনাসকে সরাবে, প্লাস প্লাসকে সরাবে, এটি হলো প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য। যেমনটি দেখো, যেমন তোমরা পড়বা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়ার হচ্ছে কি ব্যবহার করা হয় পরীক্ষা আসে, যেমন হচ্ছে এটি হলো বেনজিন, দেখো নাইট্রেশন,
নাইট্রেশন হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, তাহলে HONO2 নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। গাঢ় নাইট্রিক অ্যাসিড আর কি বলো, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটি হচ্ছে প্লাস, এটি হলো প্লাস, এটি হলো মাইনাস, আর এটি হচ্ছে কি বলো প্লাস। তো প্রতিস্থাপন বিক্রিয়ার ঘটনা হচ্ছে প্লাস প্লাসকে সরাবে আর মাইনাস কাকে সরাবে, মাইনাস। এই যে H প্লাস এই মাইনাসের সাথে চলে যাবে, এই প্লাস প্লাসকে সরাই দিবে, দ্যাট মিনস হচ্ছে নাইট্রোবেনজিন হবে। দেখো কি তৈরি হলো এখানে বলো, নাইট্রোবেনজিন প্লাস হচ্ছে H2O, পানি তৈরি হলো। ওকে, এখন তুমি হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, এবার আসো হচ্ছে সালফোনেশন, ঠিক আছে, সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন। ওকে, সালফোনেশন মানে হচ্ছে 100% 100 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়া ঘটবে। দেখো কত সুন্দর, এই যে প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে, এই যে এটা হলো H প্লাস আমরা জানি, দ্যাট মিনস হচ্ছে হাইড্রোজেন তো পজিটিভ তাই না, হাইড্রোজেন পজিটিভ, এবং সালফোনিক অ্যাসিডকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডকে যদি লিখি তাহলে এটা হবে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে ঘটনাটা কি ঘটবে তোমরা নিজেরাই বলো, ঘটনাটা কি ঘটবে যদি আমরা এখন তোমাদেরকে বলি কি ঘটবে, সেটি হচ্ছে তোমরা দেখো এখানে কি তৈরি হবে, ওই যে প্লাস প্লাসকে সরাবে, এটা হবে SO3H প্লাস কি বলো, পানি তৈরি হবে। ঠিক আছে, এভাবে 3 নম্বরে আসো, যদি জাস্ট একটা জিনিস মনে রাখবা, অ্যালকাইলেশন যদি আসে, দ্যাট মিনস হচ্ছে অ্যালকাইলেশন CH3Cl, এখানে হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া করা হয়, তার মানে এটা প্লাস, এটি প্লাস, এটি মাইনাস, তাহলে কে কাকে সরাবে, প্লাস প্লাসকে সরাবে। দেখো প্লাস কাকে সরাবে, প্লাস CH3, আর প্লাস মাইনাসে বন্ধুত্ব করে তারা চলতে থাকবে এভাবে। ওকে, এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটি আমি তোমাকে দেখাবো, সেটি হচ্ছে নাম্বার 4। ওকে, আমি তোমাদেরকে বলছি আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যেটি হয়তো তোমাদের যদি চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের আগামী দিনের পথে হতে পারে। ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের হচ্ছে ওই সেম কন্ডিশন, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তার মানে এটি হচ্ছে, এটি হলো প্লাস আর এটি হলো কি বলো মাইনাস, তার মানে এখানে কি হবে, অ্যাসিটোফিনন বা বেনজোফিনন তৈরি হবে, COCH3, আর এখানে হবে HCl। এই 4টা বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তো বলবো এটা 100% ইম্পর্টেন্ট। এই 4টা বিক্রিয়া থেকে একটা কোশ্চেন আসবেই, এবং 3 নম্বর টপিক থেকে কোশ্চেন না আসলেও ভর্তি পরীক্ষা বাতিল হবে। তার মানে 2 এবং 3 থেকে 2টা প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, 2 এবং 3 থেকে আমরা 2টা প্রশ্ন অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামত অনেক বেড়ে যাবে। সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান। ঠিক আছে, আমরা 2টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমরা 3টা টপিক অলরেডি শেষ করে ফেলেছি। ঠিক আছে, 3টা টপিক অলরেডি শেষ করে ফেলেছি, 3টা টপিক অলরেডি শেষ করে ফেলেছি। আমাদের আসল খেলা হবে 5ম টপিক নিয়ে, আমরা হচ্ছে 5ম টপিক্সটা নিয়ে আমাদের আজকের আসল খেলাটা হবে। ঠিক আছে, 5ম টপিক্স। ওকে, আমি হচ্ছে 4র্থ টপিক্সটা আমি 5 মিনিটে শেষ করে ফেলবো। ঠিক আছে, সবাই এ পর্যন্ত যদি হয়ে থাকে লেখো আলহামদুলিল্লাহ ডান, ভেরি গুড, আলহামদুলিল্লাহ ভেরি গুড। তোরা যারা লেগে আসিস তাদের একটা কিছু হবেই। ঠিক আছে, লেগে থাকলে একটা কিছু হবে, সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান। ওকে, এবার আমরা টপিক 2তে হচ্ছে লিখবো হচ্ছে শনাক্তকরণ। ঠিক আছে, কি লিখবো, শনাক্তকরণ। 4 নম্বর টপিক লেখো আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে একটা শনাক্তকরণ সাধারণত আসে। ফার্স্ট পার্টে যদি আসে আইন শনাক্তকরণ, আর সেকেন্ড পার্টে আসে হচ্ছে শনাক্তকরণ। দেখো গতকালকে আমি হচ্ছে পেইড বেসে পড়াইছি, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন মাধ্যমে যদি হলুদ বা হলুদ কমলা অধক্ষেপ পড়ে তাহলে সেখানে কার্বনিল মূলক আছে। এই কার্বনিল মূলকটি অ্যালডিহাইড নাকি কিটোন, সেটা যদি ফেলিং দ্রবণ আর টলিং বিকারকের সাথে বিক্রিয়া করে তাহলে সেটা অ্যালডিহাইড, আর যদি বিক্রিয়া না করে তাহলে কিটোন। তাহলে আমি আবার বলছি তোমাদের, যদি হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে হলুদ কমলা অধক্ষেপ পড়ে তাহলে সেটাকে আমরা বলবো কার্বনিল যৌগ আছে। তারা যদি অ্যালডিহাইড এবং কিটোনের সাথে বিক্রিয়া করে তাহলে বলবো যে হচ্ছে তারা মানে অ্যালডিহাইড, যদি ফেলিং দ্রবণ আর টলিং বিকারকের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড, না বিক্রিয়া করলে কিটোন। এবং
সিপস বিকারক পরীক্ষা অনেক সময় বলে, সিপস পরীক্ষা অ্যালডিহাইড মূলকের উপস্থিতি নিশ্চিত করে, ঠিক আছে? অ্যালডিহাইড মূলকের উপস্থিতি সিপ বিকারক পরীক্ষা নিশ্চিত করে, এই কথাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এই সবচেয়ে ইম্পর্টেন্ট ফেলিং দ্রবণ টলিন বিকারক। দেখো এরপরে আসো কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমি গতকালকেই ক্লাসে পড়াইছি যে 5% সোডিয়াম বাইকার্বনেট যদি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ তৈরি করে, ঠিক আছে? বুদবুদ তৈরি করলে তাহলে সেখানে চুনের পানিকে ঘোলা করে সেখানে আমরা বুঝবো কার্বক্সিল মূলক উপস্থিত আছে, কার্বক্সিল মূলক হচ্ছে উপস্থিত আছে, দ্যাট মিনস হচ্ছে কি বলো, প্রেজেন্ট আছে, ঠিক আছে? কার্বক্সিল মূলক প্রেজেন্ট আছে, ওকে? আচ্ছা নেক্সট আসো, আমরা বলছি ফেনল, এটাই বলছি যে শনাক্তকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফেনল। ফেনল শনাক্তকরণে আমাদের হচ্ছে দেখতে হবে যে ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড, হ্যাঁ? ফেনল শনাক্তকরণে আমরা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অদক্ষেপ হয়, ফেরিক ক্লোরাইডে যে বর্ণ হয় বেগুনি বর্ণ, দেখো ফেরিক ক্লোরাইডে বেগুনি বর্ণ, তোমরা আরো গুছায় পড়ে নিবা, আমি এখানে গুছায় দেই নাই। তারপর হচ্ছে ইন্ডোফেনলের লাল বর্ণ তৈরি হয়, লিবারম্যান পরীক্ষা দেয়, লিবারম্যান টেস্ট। তাহলে ফেনলের আমি 3টা শনাক্তকরণ পরীক্ষা তোমাদেরকে বলবো, ফেরিক ক্লোরাইডের বেগুনি বর্ণ, ব্রোমিন দ্রবণের লাল অদক্ষেপ এবং লিবারম্যান পরীক্ষা ইন্ডোফেনলের লাল বর্ণ দেয়, লিবারম্যান পরীক্ষা। এই 3টি শনাক্তকরণ পরীক্ষার নাম তোমাদের জানতে হবে, 3টি। দেখো আমি সুন্দর করে লিখে দিলাম, এই 3টা ওয়ার্ডই তোমার এখানে এই সবকিছু পড়া শেষ, 3টা ওয়ার্ডই তোমার সবকিছু পড়া শেষ, জাস্ট 3 ওয়ার্ডস, ঠিক আছে? এখন তোমরা হচ্ছে তোমাদের আমি বলি যে হচ্ছে তোমাদের উপস্থিতি আমাকে অনুপ্রেরণা যোগাবে, তোমাদের পরিশ্রমটাকে সার্থক করবে। আমার হচ্ছে আগামীকাল বিশাল 2টো প্রোগ্রাম, আমি হসপিটাল থেকে আম্মাকে নিয়ে এসে তারপর হচ্ছে আমি তোমাদের এখানে তোমাদের হচ্ছে ক্লাসে ঢুকলাম, খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন অফিস করেছি, তারপর হচ্ছে তোমার অফিস থেকে এসে প্ল্যানিং করেছি, 3টা মিটিং করেছি, হসপিটাল গিয়েছি, তারপর হচ্ছে এসে তোমাদের সাথে আমি ডিরেক্ট দাঁড়িয়ে ক্লাসে তোমাদের সাথে এরপর নোট তৈরি করেছি, তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। কিন্তু তারপর হচ্ছে তোমাদের যদি উপস্থিতির এই অবস্থা হয় তাহলে হচ্ছে ক্লাস কন্টিনিউ করা সম্ভব হবে না। সো তোমরা হচ্ছে প্লিজ অ্যাটেন্ড, যারা আছো তারা দেখো, বলছে এটা দরকার নাই, তোমাদের এটা প্রয়োজন নাই। আচ্ছা এখন বলছে কার্যকরীমূলক শনাক্তকরণ, ঠিক আছে? কার্যকরীমূলক শনাক্তকরণে ওই যে আমরা যেটা বলছি ফেলিং দ্রবণ টলিং বিকারক অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করে, আর বাকিগুলো দরকার নাই, ঠিক আছে? নো নিড, ঠিক আছে? ক্লোরোফর্মের বিশুদ্ধতা, দেখো ক্লোরোফর্ম হচ্ছে বাতাসে আসলে বিষাক্ত ফরজিন গ্যাস তৈরি করা, এই জন্য আলোর সংস্পর্শে যেন না আসে সেজন্য সেটা তোমরা হচ্ছে কি করবা, সিলভার ক্লোরোফর্মের সাথে সিলভার নাইট্রেট যদি বিক্রিয়া করা হয়, সিলভার ক্লোরাইড ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া করলে সিলভার নাইট্রেটের সাথে যদি দেই আমি, তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে। সিলভার ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেটা হলো অবিশুদ্ধতা প্রমাণ করে, ঠিক আছে? বিক্রিয়া না করলে সেটা বিশুদ্ধ, আর বিক্রিয়া করলে অবিশুদ্ধ। এখন তুমি তোমার বাড়িতে কেউ জায়গা আশ্রয় নিয়েছে, তুমি তোমার সাথে ঘটনা ঘটালা, যদি ঘটনা ঘটাও তাহলে তুমি হচ্ছে তুমি হচ্ছে ভালো না, ওকে? দ্যাট মিন যারা আচ্ছা দেখো বিশুদ্ধতা প্রমাণ করে, দ্যাট মিনস হচ্ছে ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষায় আসে যে বিশুদ্ধতা কি, যদি অদক্ষেপ পড়ে তাহলে অবিশুদ্ধ, এই কথা মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে আচ্ছা গ্লিসারিন শনাক্তকরণে দেখো হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যাক্রোলিন পরীক্ষাটা পরীক্ষায় আসে পটাশিয়াম বাইকার্বনেটের সাথে। অ্যাক্রোলিন হচ্ছে একটি তীব্র উৎকট গন্ধযুক্ত একটি কম্পাউন্ড, ঠিক আছে? অত্যন্ত তীব্র উৎকট গন্ধ, ফলে সেখানে গ্লিসারিন শনাক্ত, গ্লিসারিন এক প্রকার অ্যালকোহল শনাক্তকরণ আর গ্লিসারিন শনাক্তকরণ একই জিনিস, এই জন্য, ঠিক আছে? ওকে এরপরে আসা হচ্ছে এই আইআর স্পেকট্রোস্কোপি, অনেকেই আছে এটা হচ্ছে দেখলেই ভয় পায়, সো আমি তোমাদের একটু কমাই দিচ্ছি। এরই হচ্ছে কয়েকটি তোমার হচ্ছে বর্ণালী তরঙ্গ সংখ্যা একটু মুখস্থ রাখবা, সেটি হচ্ছে তোমাদেরকে আমি বলবো ওএইচ, দ্যাট মিনস হচ্ছে এটি আমি তোমাদেরকে হচ্ছে নোট দিয়ে দিব যদি তোমরা হচ্ছে উপস্থিতি থাকো, দ্যাট মিনস তোমাদের আমি নোট দিয়ে দিব, নো টেনশন, ঠিক আছে? সো এরপরে আসো এটি হচ্ছে তোমরা এখান থেকে
অ্যালকোহলেরটা মুখস্থ করতে বলেছি, তোমরা অ্যালকোহলটা মুখস্থ করবা। আমার কাছে মনে হয় যে অ্যালকোহল অ্যালডিহাইড এই দুটি ইম্পর্টেন্ট বেশি। ওই পাশে অ্যালকোহল লাগিয়েছি, এই পাশে অ্যালডিহাইড, ওই পাশে অ্যালকোহল লাগিয়েছি, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের মুখস্থের বিষয়টি, আমার কোনো কোশ্চেন নাই। সেটি হচ্ছে এরপরেও কিছু পরীক্ষা আসে যে কার্বোহাইড্রেট পরীক্ষার নাম কি, এই যে দেখো তিনটা। ওষাজন পরীক্ষায় গ্লুকোজের নিশ্চিতকরণ পরীক্ষা, ওষাজন 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 ওষাজন, গ্লুকোজের নিশ্চিতকরণ পরীক্ষাটা কিন্তু পরীক্ষা আসে, এটা অনেকবার এগ্রিকালচারে আসছে। বায়োরেট পরীক্ষা, মানে বায়োরেট পরীক্ষা দেখো হচ্ছে মূত্রের যে পরীক্ষাটা, সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন শনাক্তকরণের। নিন হাইড্রেন পরীক্ষা দেখো অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড, প্রোটিন, এগুলো। সো এগুলো তুমি ডিরেক্ট পরীক্ষায় পাবা না, কিন্তু দেখো এগুলো কিন্তু কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তোমার হচ্ছে পরীক্ষা আসার ক্ষেত্রে। সো একটু খেয়াল রেখো প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আসলে শনাক্তকরণ একটা আসবেই, সেটি সেকেন্ড পার্ট থেকে আসার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের যদি বলে যে হচ্ছে হলুদ বর্ণের অধক্ষেপ কোনটা ঘটে, দেখো এত কিছু পড়ার পরেও কিন্তু পরীক্ষার হলে তুমি যা পারবা না যে হলুদ বর্ণের অধক্ষেপ তোমার কোনটা ঘটে, ঠিক আছে। আচ্ছা, হলুদ বর্ণের অধক্ষেপ হচ্ছে যে ডাইফেরিক্স, এই যে আমাদের হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখবা, সেটি হচ্ছে আমরা যদি ফার্স্ট পার্টের ক্ষেত্রে দেখাই, সেগুলোর সাথে কোশ্চেনগুলো দেখে যাও যে আইআরএসপিতে অ্যামাইন অ্যালডিহাইড মূলকের তরঙ্গ দৈর্ঘ্য, আমি একটু আগে পড়ে আসছি, অ্যালডিহাইড খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্লুকোজের নিশ্চিত পরীক্ষা একটু আগে বলছি, এটা যদি না পারো তাহলে তোমার মরে যাওয়া উচিত। 3 নম্বরটা বলো সবাই, গ্লুকোজের নিশ্চিত পরীক্ষা, ঠিক আছে, গ্লুকোজের নিশ্চিত পরীক্ষা সবাই বলো, সবাই। আচ্ছা, ভেরি গুড, দেখো এটা পারছে, এটা পারছে, একটু আগে বলছি ওষাজন পরীক্ষা, ওকে। আচ্ছা, শিক্ষা পরীক্ষায় সাদা বর্ণ দেয়, ঠিক আছে, শিক্ষা পরীক্ষায় সাদা বর্ণ দেয়, ওকে। আচ্ছা, এটি মুখস্থর মতো, এটা হচ্ছে শনাক্তকারী বর্ণগুলো মুখস্থ করবা। এটি আনসার হবে সি, সরি কোনটা বলছে এটা, না এটি আনসার হবে বি, সিলভার ক্লোরাইড। আচ্ছা, এগুলো তোমরা একটু মুখস্থ করো। এটা শিক্ষা পরীক্ষায় সাদা বর্ণ দেয় কোনটা, দেখো শিক্ষা পরীক্ষায় সাদা বর্ণ দেয় বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষা বর্ণ দেয় না, স্টনসিয়াম টকটকে লাল, ক্যালসিয়াম ইটেনে লাল, সিজিয়াম হচ্ছে নীল বর্ণ দেয় না, সিজিয়াম তো নীল দেওয়া দরকার, দেখো তো সিজিয়াম, সিজিয়াম তো নীল বর্ণ দেয়। আচ্ছা যাও, শিক্ষা পরীক্ষা বর্ণগুলো পড়তে হবে, এটি তোমার হচ্ছে তোমার কাছে মূল জিনিস, শিক্ষা পরীক্ষা বর্ণগুলো পড়তে হবে, শিক্ষা পরীক্ষা বর্ণগুলো পড়তে হবে, শিক্ষা পরীক্ষা, ঠিক আছে। 4 নাম্বার প্রশ্ন আমাদের শেষ, শিক্ষা পরীক্ষার হচ্ছে বা বর্ণ পড়তে হবে। আরেকটা জিনিস পড়তে হবে তোমাদের, আমার হচ্ছে দেখবা হোসাইন্স ল গ্রুপে একটা ক্লাস আছে বর্ণ শেখার ম্যাজিক, কিভাবে বর্ণ শিখতে পারবা, সেই বর্ণ শেখার ম্যাজিকটা তোমরা ক্লাসে, ম্যাজিক্যাল ক্লাসে উপস্থিত থাকবে, ম্যাজিক্যাল ক্লাস, ঠিক আছে, সেটি দেখবা আমার হোসাইন্স ল গ্রুপে আছে, হোসাইন্স ল দ্য স্কুল অফ কেমিস্ট্রি, ঠিক আছে। কি হলো, সাদা বর্ণ সিজিএম নীল হবে, হ্যাঁ এখানে দেখ বই আছে না। আচ্ছা, এখন আসো আমরা তোমাদের 5 নাম্বার টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট, পার্থক্যমূলক রাসায়নিক বিক্রিয়া আলোচনা 5। পার্থক্যমূলক রাসায়নিক বিক্রিয়া, পার্থক্য একটা আসবেই, একাধিক আসতে পারে, একটি পার্থক্য আসবে, যদি না আসে তাহলে ভর্তি পরীক্ষা একদম বাতিল হবে। আমি তোমাদেরকে 10টা পার্থক্য পড়াবো, তার মধ্যে ইনশাল্লাহ একটা পার্থক্য আসবে, ঠিক আছে, কোনো কথা নাই, পার্থক্য আসবেই আসবেই, কিন্তু এগুলো তোমরা সকলেই জানো, আমিও জানি, তুমিও জানো, ঠিক আছে, প্রত্যেকেই জানি, তাই না, আমিও জানি, তুমিও জানো, ঠিক আছে।
কোথায় থাকে এটা? পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন, ফসফেটের 3rd চ্যাপ্টার। গুণগত রসায়ন, ফসফেটের 2nd চ্যাপ্টার। জ্বর আসছে, মাথায় পট্টি দিয়ে সে ক্লাস করছো, দিস ইজ ডেডিকেশন। এটি তোমার হচ্ছে ডেডিকেশন। আচ্ছা দেখো, আমরা বলছিলাম অ্যালকিন ও ইথারের মধ্যে পার্থক্য। তোমরা সবসময় দেখবা যে অ্যালকোহলের সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করি তাহলে সেটা হচ্ছে অ্যালকোহলও হতে পারে, ইথারও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন অ্যালকোহল হবে আর কখন ইথার হবে, এটি হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। ঠিক আছে, এটি হলো পরীক্ষা আসবে, বাংলায় আসবে, বাংলায়। তাহলে অ্যালকোহল যদি দেখো অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড আছে, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, অথবা তাপমাত্রা 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড আছে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে অ্যালকিন হবে। প্রত্যেক ক্ষেত্রে কি হবে বলো? অ্যালকিন হবে। CH2 ডাবল বন্ড ইথিলিন বা অ্যালকিন হবে। বুঝতে পারছো? তাহলে কি বলছি, অ্যালকোহলের ভিতরে যদি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দেই অথবা তাপমাত্রা 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, ঠিক আছে, দ্যাট মিনস, এবং যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের তাপমাত্রা 350 ডিগ্রি সেলসিয়াস দিই তাহলে অ্যালকিন হবে। যদি উল্টা হচ্ছে উল্টা দেই, উল্টা কিটা জিনিস, আমি অতিরিক্ত অ্যালকোহল দিলাম, ঠিক আছে, অতিরিক্ত অ্যালকোহল দিলাম, ওকে, তাপমাত্রা দিলাম 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথবা কম পরিমাণে সালফিউরিক অ্যাসিড দিলাম, একই কথা। বুঝতে পারছো? তাহলে সেটি হবে ইথার। ইথার এটা আমি কিভাবে বলি? তো অ্যালকোহল মানে তো চেনো, মদ, তাই না? কেউ যদি মদ খুব বেশি খায় তাহলে সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে হচ্ছে নিশ্চুপ, নীরব, নিস্থির হয়ে যাবে। তার মানে নিস্থির, নিস্তব মানে হলো ইথার। তার মানে অ্যালকোহলের ভিতরে কেউ যদি অ্যালকোহল বেশি খায় তাহলে সে অচেতন হয়ে যাবে। অচেতনকে আমরা বলি ইথার। অচেতনকে আমরা কি বলি? ইথার। দ্যাট মিনস হচ্ছে অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, তার মানে সেটি কি হবে? যদি অতিরিক্ত অ্যালকোহল দেয় তাহলে ইথার হবে। তার মানে হচ্ছে ইথার। দেখবে একজন মানুষ রাতে ঘুমাইছে, ঘুম থেকে ওঠে নাই, তার মানে সে প্রচন্ড পরিমাণে অ্যালকোহল নিয়েছে, বেশি পরিমাণে। অথবা কেউ পুকুরে ডুব দিছে আর সেটা ঘুম থেকে ডুব থেকে ওঠে নাই, তার মানে তার ড্রিঙ্কসের মাত্রাটা অনেক বেশি ছিল, অত্যন্ত শক্তিশালী মদ সে খেয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটি ছিল হচ্ছে আমাদের মানে অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, অ্যালকোহল ইথারের মধ্যে খুবই ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা ও ওজনীকরণ পরীক্ষার মধ্যে পার্থক্য। অসম্পৃক্ততার পরীক্ষা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা সেটি জানা যায়। বুঝতে পারছো? অসম্পৃক্ততা পরীক্ষা হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন জানা যায় কিনা সেটি জানা যায়। অসম্পৃক্ততা ওজনীকরণ পরীক্ষায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কয়টা আছে এবং কোথায় আছে, ঠিক আছে, অবস্থান ও সংখ্যা জানা যায়। ঠিক আছে, 1 নম্বর অবস্থান, 2 নম্বর সংখ্যা জানা যায়। তাহলে আমি কি বলেছি তোমরা বলো? অসম্পৃক্ততার পরীক্ষায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি জানা যায়, আর ওজনীকরণ পরীক্ষায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান আর সংখ্যা জানা যায়। ঠিক আছে, ওজন অ্যানালিসিস ভাঙার ফলে কয়টা ছিল তার উপর ভিত্তি করে প্রোডাক্ট হয়। ঠিক আছে, এই যে অ্যালকাইনের অম্লধর্মিতা, তোমরা জানো অ্যালকেন হচ্ছে প্রায় নিষ্ক্রিয়, অ্যালকিন হচ্ছে তার চেয়ে কিছুটা সক্রিয়, এবং অ্যালকাইন হচ্ছে অম্লধর্মী বা সক্রিয়তা থাকে। কিন্তু সমস্ত অ্যালকাইন কিন্তু সক্রিয় না। যে সমস্ত অ্যালকাইনের প্রান্তে ত্রিবন্ধন থাকে তারা সক্রিয়। কথা বুঝো নাই? আশা করি বুঝো নাই। দেখো এই যে RC∼CH, দেখো এটার 1 নম্বর কার্বনে ত্রিবন্ধন আছে, কাজে সে অম্লধর্মী বা সক্রিয়। কিন্তু এই যে দেখো RC∼CR, দেখো মাঝে ত্রিবন্ধন আছে, কাজে সে সক্রিয় না। আমাকে অনেকে স্টুডেন্ট বলে, ভাইয়া আমার তো ইন্টারমিডিয়েটে অনেক গ্যাপ আছে, এই কারণে আমি হচ্ছে জৈব যৌগ আসলে পারি না, হ্যাঁ, আমার ভালো লাগে না। ঠিক আছে, তো আমি বলি যে তুমি আমার ক্লাস করলে যদি জীবনে কোনোদিন কেমিস্ট্রি নাও পড়ে থাকো, ওই নলেজ না থাকলেও তুমি আনসার করতে পারবা, বিকজ আমি এই কেমিস্ট্রিকে একটি অল্টারনেটিভ ওয়েতে পড়াই। সেই অল্টারনেটিভ ওয়েটির নাম হচ্ছে হুসাইনস ল। দ্যাট মিনস যেখানে দেখবা জটিল ল সেখানেই হবে হুসাইনস ল। ওকে,
সো শুধুমাত্র অ্যালকাইন অম্লধর্মিতা দেখায়, অন্য কোনো অ্যালকাইন অম্লধর্মিতা দেখায় না, কারণ অ্যালকাইন 1, দ্যাট মিনস অ্যালকাইন 1 হওয়ার কারণে সে এই দুটি যৌগের সাথে বিক্রিয়া করবে। যদি প্রান্তে এই ত্রিবন্ধনটা 1 নম্বর কার্বনে বা প্রান্তে না থাকে তাহলে বিক্রিয়া করবে না, ঠিক আছে? তার মানে এর সাথে বিক্রিয়া করবে না। কোনটা বিক্রিয়া করবে কোনটা করবে না, কোনটা অম্লধর্মী কোনটা অম্লধর্মী হবে না, কোন অ্যালকাইনটি সক্রিয় কোনটা নিষ্ক্রিয়, এটা ডিপেন্ড করবে ত্রিবন্ধনটা প্রান্তে থাকলে আছে কি নাই, ঠিক আছে? এটি কিন্তু আমি খুব গুরুত্ব দিয়ে বলেছি, কাজে এটি খুব ইম্পর্টেন্ট একটি কথা, সেটি তোমাদের হচ্ছে সামনে আসছে, অ্যালকাইনের অম্লধর্মিতা। এবার আসো উডস বিক্রিয়া ও পলিমারকরণ বিক্রিয়া পার্থক্য। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, এটা হলো পলিমারকরণ হবে, পলিমারকরণ হয়েছে। উডস বিক্রিয়ায় তুমি জানো যে উচ্চতর অ্যালকেন তৈরি হয়, কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ হয়, ঠিক আছে? যেমন হচ্ছে তোমরা দেখো C17H35Br প্লাস সোডিয়াম, এখানে যদি আমি ড্রাই ইথার বা শুষ্ক ইথার দেই তাহলে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ হবে। বলো তো এখানে কার্বন কয়টা আছে? 17টা, কার্বন হবে 34টা, ঠিক আছে? হাইড্রোজেন আছে 35টা, হাইড্রোজেন হবে কত? 70টা। এবং এই সোডিয়াম আর ব্রোমিন একসাথে কি হবে? সংসার শুরু করবে, সোডিয়াম ব্রোমাইড। ওকে, আচ্ছা এখন এই জায়গাটাতে তুমি বলছে পলিমারকরণ হলে কি হতো? পলিমারকরণ মানে হচ্ছে ধরো হচ্ছে ইথিলিনকে আমরা পলিমারকরণ করব, দ্যাট মিনস হচ্ছে পলিমারকরণ করব। তার মানে হচ্ছে এখানে n সংখ্যক অণু থেকে এখানে হচ্ছে অসংখ্য অণু তৈরি হবে, ঠিক আছে? পলিমারকরণ বিক্রিয়ায় এক অণু থেকে অনেকগুলো অণু তৈরি হবে, ঠিক আছে? পলিথিন তৈরি হবে, ইথিলিন থেকে পলিথিন তৈরি হবে। সো এখানে হচ্ছে ইথিলিন থেকে পলিথিন তৈরি হবে, দ্যাট মিনস হচ্ছে একক অণু থেকে বহু অণু তৈরি হবে, আর ওখানে হবে দ্বিগুণ, তার মানে একক থেকে বহু অণু তৈরি হবে। পলিমারকরণ বিক্রিয়া, পলি মানেই তো বহু, আর উডস মানে উচ্চতর অ্যালকেন, ঠিক আছে? উডস মানে উচ্চতর অ্যালকেন, ঠিক আছে? এটি হলো পার্থক্য, এটি হলো পার্থক্য। পার্থক্য নাম্বার 5, অ্যালকোহল ও ফেনলের মধ্যে পার্থক্য। দেখো ধাতব সোডিয়ামের সাথে ইথার কোনো বিক্রিয়া করে না, অ্যালকোহল ও ইথারের মধ্যে পার্থক্য হবে। এটা হলো ইথার, এটা হচ্ছে অ্যালকোহল, ভুল লিখছে এখানে, অ্যালকোহল ও ইথার, ঠিক আছে? অ্যালকোহল ইথার। দেখো সোডিয়ামের সাথে ইথার কোনো বিক্রিয়া করে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন এইটি পরীক্ষায় আসে, সেটি হচ্ছে সোডিয়াম প্লাস হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষার ক্ষেত্রে সোডিয়াম অ্যালকক্সাইড উৎপন্ন হবে। এই যে প্লাস হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা গ্যাস হিসেবে উপরের দিকে উড়ে যাবে, ঠিক আছে? হাইড্রোজেন গ্যাস হিসেবে উপরের দিকে উড়ে যাবে, এটি হচ্ছে মানে হচ্ছে মূল কথা, হাইড্রোজেন গ্যাস হিসেবে উপরের দিকে উড়ে যাবে, ঠিক আছে? এই বিক্রিয়াগুলো লেখো কিন্তু রে, আসলে কি বলবো তোমাদের, আমি এত ইম্পর্টেন্ট এটা আমি বুঝতেছি কতটা ইম্পর্টেন্ট। দেখো আমরা তোমাদের হচ্ছে 60টা পেজ পড়াইছি, ঠিক আছে? 60টা পেজ পড়াইছি এবং এত সুন্দর করে গুছিয়ে দিয়েছি টপিক আকারে। আচ্ছা দেখো সবাই, শেখো সবাই, লেখো সবাই, তোমরা মানুষ হও সবাই, দ্যাট মিনস হচ্ছে 5 নাম্বার। এবার আসো হচ্ছে স্টার্চ ও সেলুলোজের পার্থক্য। এটা কিন্তু এগ্রিকালচার প্রশ্ন করে, গত 20 সালে আসছে। স্টার্চ মানে হলো আলফা ডি, স্টার্চ মানে হচ্ছে আলফা ডি, সেলুলোজ মানে হচ্ছে বিটা ডি, সেলুলোজ মানে বিটা ডি। আচ্ছা স্টার্চ হচ্ছে মানবকুলের খাবার আর সেলুলোজ হচ্ছে প্রাণীকুলের খাবার। তোমরা জানো যে প্রাণীকুল মানুষ হচ্ছে, মানুষের ভিতরে প্রাণীতে হচ্ছে বিটা গ্লুকোসিডেজ নামে একটা এনজাইম থাকে, সেটি হচ্ছে আমাদের সেলুলোজকে ভাঙতে পারে। যেহেতু মানুষের ক্ষেত্রে সেটি নাই, সেজন্য মানুষ ঘাস খায় না, গরু ঘাস খায়। বুঝতে পারছো? মানুষ ঘাস খায় না, গরু ঘাস খায়। ওকে, অ্যালডিহাইড কিটোনের পার্থক্য এটা আমি পড়াবো না, একটু আগে পড়ছি। ফেলিং দ্রবণ টলেম্বিকারের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে, এটা করে না, ঠিক আছে? সিপ যে গোলাপি বর্ণ ফিরিয়ে দেয়, এটা ফিরিয়ে বিক্রিয়া দেয় না, ঠিক আছে? এটা আমি আর পড়াবো না, এটা একটু আগে পড়ে আসছি। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার পার্থক্য। কারা অ্যালডল দেয়? যাদের আলফা কার্বনযুক্ত হাইড্রোজেন আছে, এরা অ্যালডল দেয়। যাদের নাই
তারা যাদের আছে তারা হচ্ছে অ্যালডোল দেয়, যাদের নাই তারা কেনিজারও দেয়। ঠিক আছে, আচ্ছা কেনিজারও বিক্রিয়ার উদাহরণগুলো যেমন ধরো CH3, যেমন ধরো হচ্ছে CH3 CHO। কার্যকরী মূলকের পাশে কার্বন হচ্ছে আলফা কার্বন, এই আলফা কার্বনে কিন্তু হাইড্রোজেন নাই, সেই জন্য সে কেনিজারও দিবে। এখানে আলফা কার্বনই নাই তবুও কেনিজারও দিবে, এই কেনিজারও। এই তিনটা এক্সাম্পল মনে রাখবা, অথবা এই এক্সাম্পলটা, এরা কেনিজারও দেয় আর বাকিগুলো অ্যালডোল দেয়। ঠিক আছে, এই কয়টা হচ্ছে কেনিজারও দেয়, এইটুকু মনে রাখবা, এই কয়টা কেনিজারও কেনিজারো কেনিজারো কেনিজারো। সবাই তোমরা ছাড়ো কেনিজারো, আমরা শেষ করে ফেলছি, আর 2-3 মিনিট লাগবে। ঠিক আছে, আচ্ছা ক্লাস ব্লার না ক্লাস ঠিকই আছে, তোমার মোবাইল ঠিক করো। ওকে, আচ্ছা এবার আসো আমরা দেখি, সেটি হচ্ছে 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। দেখো, যদি OH সাথে হাইড্রোজেন 3টা থাকে, ঠিক আছে, তার মানে হচ্ছে হাইড্রোজেন যদি তিনটাই থাকে তাহলে হচ্ছে এটা প্রাইমারি। কারণ হচ্ছে যদি কোনো অ্যালকাইল মূলক না থাকে, যদি না সরি অ্যালকাইল মূলক যদি একটা থাকে তাহলে হলো প্রাইমারি, অ্যালকাইল মূলক যদি দুইটা থাকে তাহলে হচ্ছে সেকেন্ডারি, যদি অ্যালকাইল বা অ্যারাইল মূলক 3টা থাকে তাহলে হচ্ছে সেটা হলো টারশিয়ারি। আবার বলছি দেখো, যদি অ্যালকাইল মূলক একটা থাকে তাহলে হচ্ছে প্রাইমারি, দুইটা থাকলে হচ্ছে সেকেন্ডারি, যদি 3টা থাকে সেটি হচ্ছে টারশিয়ারি। এই 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকারী যে বিকারক তার নাম হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক হচ্ছে কি, হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে গাঢ় HCl। ঠিক আছে, এই লুকাস টেস্ট বা লুকাস বিকারক মানে হচ্ছে 3 ডিগ্রির সাথে অত্যন্ত দ্রুত বিক্রিয়া করে, 2 ডিগ্রির সাথে 5 থেকে 10 মিনিট সময় নেয়, 1 ডিগ্রির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে। ঠিক আছে, তার মানে হচ্ছে 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে কোন বিকারক ব্যবহার করা হয়, তুমি ডিরেক্ট বলবা হচ্ছে লুকাস বিকারক। কি বলবা বলো? লুকাস বিকারক। 1 to 3 ডিগ্রি অ্যামোনিয়ার মধ্যে বিকারকের সাথে কোনটা ব্যবহার করা হয়? লুকাস বিকারক। ঠিক আছে, 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকারী বিকারকের নাম হচ্ছে লুকাস বিকারক। ওকে, আচ্ছা এইটুকুই এনাফ, এইটুকুই এনাফ। ওকে, আচ্ছা এবার আসো E1 E2। আচ্ছা এটি একটু দেখবা, E1 E2 হচ্ছে 2 ধাপে ঘটে। প্রথম ধাপটি অত্যন্ত ধীরগতির এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে অত্যন্ত সেটি হচ্ছে অপসারণ প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বা একক বন্ধন থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয়, আর দ্বিবন্ধন থেকে অর্থাৎ এটি একক বন্ধন হলো প্রতিস্থাপন বিক্রিয়া, দুটি একক বন্ধন এলে পাই বন্ধন বা একাধিক বন্ধনের সৃষ্টি করে, আর অধিক সক্রিয় বা যেমন ফ্রি রেডিক্যাল গুলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ঠিক আছে, এটি মেকানিজমের নাম হচ্ছে E1 E2, এটি হলো SN1 SN2। ঠিক আছে, SN1 SN2 এর মধ্যে পার্থক্য। আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, SN1 SN2 এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, SN1 SN2 মনে রাখতে হবে। SN1 যে বিক্রিয়াটি সেটি হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, যেমন হচ্ছে তুমি দেখো CR আর ঠিক আছে, এ ধরো অ্যালকাইল হ্যালাইড, এই যে এখানে 3 ডিগ্রি আছে, 3 ডিগ্রি থাকলে সেটা হচ্ছে SN1 দেয়, তার মানে হচ্ছে প্রাইমারি হলে SN2 দিচ্ছে। তাহলে SN1 হলে প্রথম ক্রম বিক্রিয়া অনুসরণ করে, SN2 হলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া অনুসরণ করে। SN1 এর সক্রিয়তা ক্রম হচ্ছে 321। রসায়ন বিজ্ঞানের ম্যাক্সিমাম ক্রমই হচ্ছে 321, কারণ বিশ্ববিদ্যালয়ে আমার রোল নাম্বার ছিল 321। সো বিশ্ববিদ্যালয়ে আমার রোল নাম্বার 321 থাকার কারণে আমার হচ্ছে ম্যাক্সিমাম গুলো তোমার এটা বেশি আসে। ঠিক আছে, ওকে। এখন
তোমার হচ্ছে এটি দেখো, এটি তো তোমার হচ্ছে অনেক সময় মুখস্থ বিদ্যার মতো তোমাদের কাছে লাগতেছে। হ্যাঁ, আমরা তো 5টা টপিকই পড়াচ্ছি। 5টা টপিকের লাস্ট হচ্ছে আমরা পার্থক্য পড়াচ্ছি, পার্থক্য। এইটুকু যদি না ধরতে পারো তাহলে তো হইলো না, ঠিক আছে? তাহলে তো হইলো না। এখন আমরা 1 to 3 ডিগ্রি এমিনের মধ্যে পার্থক্য দেখো, 1 to 3 ডিগ্রি এমিনের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটি হলো নাইট্রাস অ্যাসিড দ্বারা করা হয়। এমিন দেখো 1 to 3 ডিগ্রি এমিন। এখন ঠিক আছে, এটি হচ্ছে 1 ডিগ্রি এমিন। হাইড্রোজেন যদি একটা থাকে তাহলে 2 ডিগ্রি এমিন, আর হাইড্রোজেন যদি না থাকে তাহলে হচ্ছে 3 ডিগ্রি এমিন। এই 1 to 3 ডিগ্রি এমিনের মধ্যে পার্থক্যকারী যে বিক্রিয়াটি সেটি হচ্ছে নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? এখন নাইট্রাস অ্যাসিড যদি এদের সাথে বিক্রিয়া করে, দেখো এই যে 1 ডিগ্রির সাথে নাইট্রাস অ্যাসিড তোমার হচ্ছে নাইট্রোজেন গ্যাস তৈরি করবে। 2 ডিগ্রির সাথে হচ্ছে নাইট্রোস যৌগ তৈরি করবে। 3 ডিগ্রির সাথে হচ্ছে সল্ট বা লবণ তৈরি করবে। আমি সংক্ষেপে বোঝাচ্ছি, এত কিছু জানার দরকার নাই। মনে রাখবা, প্রাইমারির সাথে নাইট্রোজেন গ্যাস তৈরি করবে, সেকেন্ডের সাথে নাইট্রোস রঙিন তেল জাতীয় তৈরি করবে, তেল জাতীয় যৌগ, এবং টারশারির সাথে সল্ট বা লবণ তৈরি করবে। টারশারির সাথে সল্ট বা লবণ, ঠিক আছে? দেখো আজকের ক্লাস শেষ করলাম। তোমরা মানে বললা যে ভাইয়া তো বলার কথা ছিল 5টা টপিক পড়াবে, হয়তো অনেক টপিক পড়াইলো। আসলে কি কি 5টা টপিক পড়াইছি আজকে আমি তোমাদের বোর্ডে আবার নাম লিখে দিচ্ছি, ঠিক আছে? কি কি 5টা টপিক আমরা পড়িয়েছি দেখো, এটি স্ক্রিনশট মারো, লেখা শেষ করো, এবং সবাই লেখো আলহামদুলিল্লাহ ডান। এখন তোমাদের হচ্ছে কিছু ওয়াজ করব, ওয়াজ মাহফিল হবে, ঠিক আছে? আমি বলছিলাম আজকেই আমার ক্লাসে প্রথম, এমন কে কে আছো যারা আজকেই আমার ক্লাসে প্রথম? আজকে আমার ক্লাসে প্রথম। আমি দীর্ঘ 17 বছরে উদ্ভাসের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সিনিয়র হিসেবে অনেকদিন ছিলাম। ইউসিসি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড ছিলাম। উন্মেষের টপ লেভেলের হচ্ছে দায়িত্ব পালন করেছি। তারপর হচ্ছে তোমার হলো প্রাইমেটে ক্লাস নিয়েছি অনেক দিন। হ্যাঁ, এমন অনেক কোচিং নাই আসলে যারা টপ লেভেলের বাংলাদেশে কিন্তু আমি ক্লাস নেইনি, এমনটি হয়নি, ঠিক আছে? সো কিন্তু অনলাইনে এসে দেখি পোলাপানগুলো তারা হচ্ছে আগার চেয়ে মাথা বেশি, ঠিক আছে? প্রথমে আমরা বলবো যে হচ্ছে এখান থেকে একটা উদাহরণ থাকবে। সেই উদাহরণটা হচ্ছে কি, জৈব যৌগের প্রাথমিক কথা থেকে, প্রাথমিক তথ্য, ঠিক আছে? জৈব যৌগের প্রাথমিক তথ্য থেকে নাম্বার 1 পড়িয়েছি। নাম্বার 2 পড়িয়েছি আমি সমানুতা, ঠিক আছে? সমানুতা অবলিক বহুরূপতা পড়িয়েছি, ঠিক আছে? বহুরূপতা। আচ্ছা, নাম্বার 3 নাম্বার হচ্ছে বিক্রিয়ার কৌশল পড়িয়েছি, বিক্রিয়ার কৌশল এবং বিকারক পড়িয়েছি, রিয়েজেন্টস। ইলেকট্রোফিলিক বিকারকের কথা বলেছি, ইলেকট্রোফিলিক পড়লে নিউক্লিওফিলিক পড়া লাগবে না। আচ্ছা, ঠিক আছে? এরপরে আমি পড়িয়েছি হচ্ছে শনাক্তকরণ, ঠিক আছে? ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে যে শনাক্তকরণ সেগুলো নিয়ে কথা বলেছি। নাম্বার 5 তোমাদের যেটা পড়লাম পার্থক্য, ঠিক আছে? এই 5টা টপিক থেকে 5টা কোশ্চেনও পেতে পারো, অ্যাট লিস্ট 2 থেকে 3টা প্রশ্ন, ঠিক আছে? 2 থেকে 3টা। তাহলে কত বড় শুকরিয়া আদায় করা উচিত আমাদের, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, আমরা যারা আছি সেটি হচ্ছে এখানে যারা আমরা বসে আছি তারা প্রত্যেকেই হচ্ছে আমরা যারা এখানে বসে আছি তারা প্রত্যেকেই হচ্ছে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাইনি, আমরা ধরে নিব, বা কেউ হয়তো কোথাও চান্স পাওনি। তোমরা একটা জিনিস মনে রাখবা, জীবনের শেষ পর্যন্ত লেগে থাকলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে নাই, এটি আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে? আমি আমার জীবনের গল্প সবাইকে বলেছি।
আমি মেডিকেলে যখন চান্স পাইনি, দ্যাট মিনস হচ্ছে তখন আমার জীবনে কত বড় একটা হতাশা ছিল। আমি সবচেয়ে বেশি আরো হতাশাগ্রস্ত হয়েছি আমার কাছের বন্ধু, আমার পরিবারের কাছ থেকে, পরিবারের আশপাশের লোকদের কাছ থেকে। দেন যখন আমি হচ্ছে কামব্যাক করলাম যে হচ্ছে না আমাকে উঠে দাঁড়াতে হবে, তখন আমি 3টে জায়গায় ভর্তি পরীক্ষা দিলাম, 3টে জায়গাতেই প্লেস করলাম। ঠিক আছে, সো তোমাকে কিন্তু আসলে মনে রাখতে হবে এটি হলো তোমার সম্ভাবনা নয়, এটি তোমার ফিউচার, এবং এটি তোমার একটা বিশাল সম্ভাবনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তুমি হয়তো অনেক বড় কিছু ভাবতা, কিন্তু বিশ্বাস করো অনেক টপার লেভেলের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তাদের কেরিয়ার গঠন করতে পারে নাই। আমার দেখা মতো অনেক ফ্রেন্ড, ছোট ভাই, অনেক স্টুডেন্ট আমার আছে যারা বুয়েটে প্লেস করেছে, কিন্তু বুয়েটে থেকে তাদের কেরিয়ার ভালো একটা হয়নি, ব্যাংকে জব করছে। তুমি দেখো হচ্ছে এগ্রিকালচারে আমাদের সময় একটা মেয়ে 46তম হয়েছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 46 কিন্তু ভর্তি হয়নি। সে হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন জার্মানি একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে। সো তুমি মানে সম্ভাবনা তো বিশাল, তুমি যদি সেগুলোকে ছোট করে দাও তাহলে তো শেষ। দেখো বিশাল সম্ভাবনা, তোমার হয়তো একটা জায়গায় চান্স হয় নাই, ওই সম্ভাবনাটা তোমার বন্ধ হয়ে গেছে, সামনে বিশাল সম্ভাবনা তোমার রয়ে গেছে। তুমি মনে রাখতে হবে সেটি হচ্ছে তোমার জীবনে এখনো শুরু হয়নি, তোমার জীবনে স্টার্ট হবে সামনের দিক থেকে। কিন্তু জীবনে একটা জিনিস থেকে সবচেয়ে দূরে থাকবে, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন বা হতাশা। এটি হলো শয়তানের প্রথম আক্রমণ তোমার প্রতি। আল্লাহ তাআলা সবচেয়ে মানুষকে অপছন্দ করে যে ব্যক্তি হতাশ হয়। আল্লাহর সবচেয়ে যে ফিরে আসে আল্লাহর কাছে, আল্লাহ যে কি পরিমাণ খুশি হয় যদি বিশ্বাস, এই জন্য তোমার প্রার্থনা শক্তি খুব বেশি বাড়াতে হবে। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম সেটি হচ্ছে আমার লাইফের ঘটনা। সেটি হচ্ছে আমার টার্গেট ছিল যে আমি সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হব। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যে গবেষণা ইনস্টিটিউট আছে সেগুলোতে আমি চাকরি করবো, আমার খুব প্ল্যান ছিল আর কি। সো আমি কয়েকবার পাঁচবার ভাইবা দিয়ে আমার হয়নি। শেষ পর্যন্ত আমি আমার ট্র্যাকটা বেছে নিয়েছি যে আমাকে কি করতে হবে। হঠাৎ 2022 সালে আমার একটা হচ্ছে বাসায় চিঠি যায় এবং আমার একটা পরীক্ষা হয়। 15 সালে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, 22 সালে আমি এসে পরীক্ষা দিলাম। তখন আমি কি বলবো, আমি তো আমার অর্ধেক পথ চলে এসেছি আমার লাইফের। ঠিক আছে, পরীক্ষা দিলাম, সেখানে পরীক্ষায় হচ্ছে থার্ড হলাম এবং সেখানে চাকরিও হয়ে গেল। 15 সালে অ্যাপ্লিকেশন করে 22 সালে চাকরি পেয়ে গেলাম লাইফে। তুমি কি ভাববা এটাকে, এটা একটা গ্রেট অপরচুনিটি। 5বার ভাইবা দিয়ে যেখানে ব্যর্থ হয়ে আমি ফিরে এসেছিলাম। এই জন্য মন থেকে চাইলে তোমরা পাবা, বিশ্বাস করো, তুমি লেগে থাকো। এবং আমার এখানে যারা বসে আছো তারা মানে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টরটি তোমার সামনে আছে, সবচেয়ে ইজিলি মানে হচ্ছে কেরিয়ার গড়া সহজ, অন্য বন্ধুকে কম্পিটিশন করে নিজেকে উপরে তোলা খুব সহজ। শুধু জাস্ট এই কাজ করতে হবে। সেটি হচ্ছে চান্স পাওয়াটা কতটা ইজি। আমি তোমাকে একটা পরিসংখ্যান দেখাই। দেখো, ধরে নিলাম তো ম্যাথ ফিজিক্সে খুব গাধা স্টুডেন্ট, কোনো সমস্যা নাই। ম্যাথ ফিজিক্সে তুমি ধরো গাধা স্টুডেন্ট, কোনো সমস্যা নাই। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কত মার্ক বলো তো? কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কিন্তু 50 মার্ক। ঠিক আছে, 50 মার্ক। একটা স্টুডেন্ট সুপার প্রস্তুতি নিলে এই 50-এ 50ই পেতে পারে, এবং এটা শেষ মুহূর্তে প্রিপারেশন নেওয়া যায়, নিজে নিজে প্রিপারেশন নেওয়া যায়, নিজে নিজে গ্যাপ পূরণ করা যায়। ম্যাথ অ্যান্ড ফিজিক্সে সূত্র প্লাস বিগত বছরের কোশ্চেন যদি দেখো, এবং তোমরা যদি দেখো যেভাবে ক্লাস করতেছো, দ্যাট মিনস হচ্ছে 35 তুমি ইজিলি পাবা। আমি ধরলাম সূত্র আর যদি এক্স কোশ্চেন দেখো, তুমি মিনিমাম 20 পাবা। 20, কোনো সন্দেহ নাই। সব পড়া দরকার নাই, সব পড়ে জীবন ধ্বংস করো না। এখানে টার্গেট নাও, এই টার্গেটটা হচ্ছে নাও যে 45 তুলবা। সূত্র এবং এক্স কোশ্চেন দেখবা 20, কত হলো 5, 65। সারা জীবন ইংলিশ পড়ছো, আমাদের আসপেক্ট সিরিজের পেজ ইংলিশ ক্লাস হচ্ছে, 5টা ইংলিশ ক্লাস করো, 5টা ইংলিশ ক্লাস, তুমি মিনিমাম পাস পাবা, কোনো ডাউট নাই। তুমি না পড়লেও পাস পাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইংলিশে 5 এমনি পাবা, 7-8 পাওয়াটা খুব ডিফিকাল্ট। তাহলে 5, 70 তোমার স্কোর, যে কোনো স্কোরে 70-তে চান্স হবে, যে কোনো স্কোরে। সো চান্স পাওয়া কিন্তু কঠিন কিছু না, শুধু কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সুপার প্রস্তুতি নিতে হবে। এখন বলতে পারো ভাই আমি তো ম্যাথ ফিজিক্সে অনেক স্ট্রং, ম্যাথ ফিজিক্সে যদি সুপার প্রস্তুতি নিই তাহলে কি হবে? বলবো যে ম্যাথ ফিজিক্সের সুপার প্রস্তুতি, অনেক সময় ম্যাথ অ্যান্ড ফিজিক্সের কোশ্চেনগুলো এত ক্রিটিক্যাল হয় যা দেখবা প্রথম অঙ্কটা তোমার জীবনে দেখো নাই, দ্বিতীয় অঙ্কটা আনসার মেলে না, 3 নাম্বারটা অপশন ভুল। তো তুমি ফাটাফাটি প্রিপারেশন নিয়ে গেছে ম্যাথ অ্যান্ড ফিজিক্সে, তোমার দ্বারা পরীক্ষা দেওয়া সম্ভব না।
সো এই কারণে আমি বলবো যে ম্যাথ ফিজিক্সে তুমি অবশ্যই সর্বোচ্চ প্রিপারেশন নিবা, কিন্তু অনেক সময় প্রশ্ন ক্রিটিক্যাল বা হচ্ছে পরীক্ষার হলের ক্যালকুলেশন নানান জটিলতার কারণে তোমার হচ্ছে সমস্যা হয়ে যায়। এবং দৃঢ়ভাবে যদি বিশ্বাস করো যে হচ্ছে তোমার যেহেতু পরীক্ষা দেওয়ার সুযোগ তুমি পেয়েছো, চান্স পাওয়ার সুযোগ তোমার আছে, একমাত্র এগ্রিকালচার এই কথাটা বলা যায়। সো তোমরা প্রত্যেকেই তোমাদের স্বপ্ন পূরণ হোক। তোমরা আমাদের হচ্ছে আমার আইডিটা তোমার গ্রুপে দেওয়া আছে, সবাই একটু মেসেঞ্জার বা আইডিতে একটু নক দিবা। আমার আইডিতে হচ্ছে তোমাদের প্রশ্ন হলে আমার আইডিতে জানাবা, আর হোসাইন্স ল গ্রুপে তোমরা হচ্ছে আমার নোটগুলো পাবা। থ্যাংক ইউ সো মাচ। মেহফুজকে অনেক ধন্যবাদ, সে হচ্ছে তোমাদেরকে সুযোগ করে দিয়েছে ক্লাসগুলোর জন্য। এবং তোমরা প্রত্যেকে ভালো থাকবা, এবং হোসাইন্স ল গ্রুপে তোমরা হচ্ছে নোটটা প্রত্যেকেই নোটটা দিবা। আমি চাইবো প্রত্যেকের নোটটা আমার গ্রুপে দিতে। তোমার খাতা যত খারাপ হোক, জাস্ট ছবি তুলে আমার গ্রুপে দিবা, ঠিক আছে? এবং আমি খুব খুশি হব যে তোমার নোটগুলো আমার হোসাইন্স ল গ্রুপে দিবা। দ্যাট মিনস হচ্ছে এটি তোমরা একটু খেয়াল করবা। এবং আমি তোমাদেরকে হচ্ছে মানে ইনশিওর করতেছি, সেটি হচ্ছে যে তোমরা আমাদের গ্রুপে আগামীকাল বায়োলজি ক্লাস হবে। মেহফুজ ভাই বলছে আগামীকাল বায়োলজি ক্লাস হবে। সো তোমরা হচ্ছে তোমাদের ক্লাসগুলোর সাথে আমার সাথে থাকো লেস্ট 4টা দিন, ইনশাল্লাহ আমি তোমাদেরকে হচ্ছে এটে দিব। ওকে, তোমাদের একটা জিনিস বলবো যে নোটটা অবশ্যই আমাদের গ্রুপে দিবা, এবং তোমরা হচ্ছে মানে গ্রুপটাতে জয়েন থাকবা, এবং আমার কোনো সমস্যা হলে আমার আইডিতে নক দেবে, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে এ পর্যন্তই। প্রত্যেকেই ভালো থাকো, দেখা হবে আগামী নেক্সট অর্গানিক 2-তে, ঠিক সেম ভাবে। আল্লাহ হাফেজ।